কথা যে একটা মনে পড়ছে বিক্রি করে খলিফা হারুনুর রশিদ বিকাল বেলা বউরে লইয়া ঘুরতে পারিছে নদীর ফারো, বৈকালিক ভ্রমণ। নদীর ফারো যখন গেছে এমন টাইমে দেখে যাক পাগল, নাম হইল বাহালুল, এবারও বড় আলো। সুবহানাল্লাহ কইতেন না? কি নাম? বাহাল। আহা, কথা বলতে পারেন না আপনারা? কি নাম? সবাই বলেন কি নাম? আপনি করতেন পারেন না কথা, তাহলে আমরা ফেঁচাই যেতে যে ইমাম সাহেবের কথা কেন আমরা মুসল্লির কি দোষ? বাহাদুর। কি নাম? বাহাদুর। শুনে না দেখতেন বাহাদুর বিন, যেহেতু বেড়াটা বাহাদুর হইব কান্তাস করে। কি নাম? হযরত বাহালুল রহমাতুল্লাহ আলাইহি। উনি আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, মাজ্জুব হালাতে ছিলেন, একটু পাগল হালাতে ছিলেন। এই খলিফা হারুন রশিদ বউরে লিয়ে যখন হাঁটতে গেছে নদীর পাড়ো, গিয়ে দেখে বলে বালুর উপরে আঙ্গুল দিয়ে গড় আহে, আবার মুচ্ছালা। সুবহানাল্লাহ কইতেন না? খলিফা হারুন রশিদ ডাক দিয়া কয়, এই বাহালুল পাগল কি করতে আসো? খুব খেয়াল করে শুনেন। এই পাগল কি করতে আসো? বালুর উপরে কি? ঘর রাখতে আসি। এটা আবার কিসের ঘর? বালুর উপরে ঘর রাখলে সমুদ্রের ঢেউ আসলে তো বালু মিশে যাবে, ঘর তো দেখা যাবে না। কিসের ঘর রাখো? কিসের ঘর? বালুর উপরে কিসের ঘর হয় নাকি? কয় বালুর উপরে ঘর রাখতে আসি। আইকা কিটা করো? এই ঘর আইকা আবার বিক্রি করি। বালুর উপরে ঘর আহে, এই ঘর আবার বিক্রি করে। সুবহানাল্লাহ কইতেন না? কি খেলো পাগলামি। তো খলিফা হারুন রশিদ কয় ঘর কিনে কেনা? কয় যার বুঝে ধরে। আমি কি করে জোর করছি? যার বুঝে ধরে তে কিনে। তো খলিফা হারুন রশিদ যে আচ্ছা এই ঘর কিনলে কি করব? কয় এই ঘর বেচা বেচা টেহা জমাইতে আছি মসজিদ করা। মসজিদ করে সামনে এই ঘর যে কিনবো তে জান্নাত ঘর খাইব। জোরে করা তো। এই ঘর যে কিনবে তে জান্নাত ঘর খাইব। খলিফা কয় পাগল পাগল মানুষ, কত কথায় কয় এটা দইরা ফাড়া যাইতো না। ওই সেটা আবার আটটা জায়গাইতে আছে। বেডিয়েট মানুষ লগে দিয়া কেডা আছে? হ্যাঁ, কেডা আছে? এবার আর বউ বেডিয়েট মানুষ তো বিশ্বাস করে লায় তাড়াতাড়ি। এবার আর বউয়ে ডাক দিয়া কয় খলি এই বাহালুল একটা ঘর কত? কয় 1 টাকা। কত? 1 টাকা। কত? 1 টাকা। আমার একটা ঘর দাও। এবিরি কয় যাও দিলাম। কয় নাও টেহা নাও। হারুনুর রশিদ গেছে গা, বড় গেছে গা, রাইতের বেলা সবাই ঘুমাইছে। খলিফা হারুনুর রশিদ যখন ঘুমাইছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে খলিফা হারুনুর রশিদ জান্নাতের ভিতরে গেছে। গিয়া দেখে এক একটা আলাদা আলাদা রুম, সব রুমের সামনে নাম লেখা আব্দুল করিম, আব্দুল মতিন, আব্দুল কুদ্দুস, আলমগীর হোসেন, সাকিনা বেগম, রহিমা বেগম লেখা আছে। এই খালি সবার নাম। খলিফা কয় কিতারে? আমি দি জান্নাত আইলাম, আল্লাহ যে আমার বারান্দা দিয়ে আড়াইতে আছে, কত ঘর দেখতে আসি, আমার ঘর কোনটা? এবার একটা একটা ঘর করে বিচারে, কোনো ঘর বিচাইরা পায় না। ঘুরতে 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 কিতারে আল্লাহ জান্নাত ঢুকাইলো, ঘর না দিলে ঢুকাইছে কি হতো? বিচাইরা কোনো নামে হারুনুর রশিদ নামে কোনো নাম নাই। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা কোনায় একটা ঘর, উপর দিয়া লেখা জুবাইদা। আওয়াজ না দিলে ওয়াজ হইত না, কারণ আওয়াজের লোক ওয়াজের একটা সম্পর্ক আছে। তোমরা যখন জোরে কইবা আমি বুঝাম যে আমার কথা বুঝতে আসো, তখন আমার ওয়াজ আরো আল্লাহ দেখতে মার হাবা কোনা দেব। মঞ্চে যারা আসো তারা মার হাবা আওয়াজ দিয়ে ফাড়াইলেই না। আমরা আওয়াজের কি কাম? আমরা এখানে তো আওয়াজ দেয় সুবহানাল্লাহ কয়, আলহামদুলিল্লাহ কয়। আমরা আওয়াজ কারে কয় দেহাই মার হাবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমিন কর। এখন ঘরে ইয়া দরজার মধ্যে কি তালে হা জুবাইদা। মেডিয়েট মানুষ বিশ্বাস করছে যে ঘরের ভিতরে লেখা জুবাইদা। তো খলিফা স্বপ্নে কতক্ষণ আইতে উঠিয়া
তারপরে কয় যা সকালবেলা নিজের গর্ব তো নাই বউয়ের গর্ব এটা হল লাগবো। এবারে গিয়া সেটা দরজা সর গিয়া দেখে দারোয়ান খেলিছে সর তো জান্নাতের ফেরেস্তা কই কি জানেন গিয়া আপনি কেডা? আরে আমি কেডা? হাজব্যান্ড। এটা এই ছেলেরা বোকা নাকি? তুমি যে জায়গায় কইছো তোমার তো এটা বেয়াদবি হইছে না, এটা বুঝো তুমি ব্যাককল। আমিন ক ফলাফল একটু আদর করলেও আবার জানাবে এর লেগে দিলে সবসময় একটু ইয়ার উফরা রাহন লাগে সিংহ চিহ্ন দিয়ে জাগা মতো ফটফট করে দুটো দিতে দেয়। এমন জায়গা দিতে বোঝানো না দেখাইতে পারে। জায়গার নাম চিনি কিন্তু কোথাও থাকতাম খুব খেয়াল করে শুনো, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। প্রত্যেক দিনের কথা এক কথা মনে করে না। জান্নাত কি? খলিফা হারুনুর রশিদ মনে আছে নি কথা? বউয়ের দরজার সামনে গিয়ে গায়ে দরজা খোল, কারা? কানি খলিফা হারুনুর রশিদ। তাও এটা না হারুনটা আমার নাম দেন এটা, এটা নাম হলো জুবাদ। আপনি হারুনের রশিদ কিন্তু নেন কারে হাজবেন্ড না, আমি জামাই স্বামী। তা আমি যে বউর করে ঢুকতে পারতাম না। ভাই সাহেব এটা দুনিয়া না, এটা দুনিয়া না। ঠেলা দিয়া বড় ঢুকা লাগবে বউয়ের করে দুনিয়া ডুবন যায়। জান্নাত বাপের কব জান্নাত মায় ঢুকতে পারত না, বাপের জান্নাত ফুতে ঢুকতে পারবে না, ফুতের জান্নাতে বাপে ঢুকতে পারবে না, বউয়ের জান্নাত জামাই ঢুকতে পারত না, জামাইয়ের জান্নাত বউয়ে ঢুকতে পারত। সুবহানাল্লাহ কয় না? দুনিয়া ঢুকা লাইছে আমার বউর ঘর আমি ঢুহাম, আবার সমস্যা কিতা? আসলেও সমস্যা কিতা? তবে অনুমতি নিয়ে ঢুকবেন। কথা তো সাইড ফল ছোট গেতে আছে, কথা তো বাইরে থেকে কোনো অসুবিধা হয়নি কোনো? কি শ্বাস করে দিতা? কি বাড়াই লইতা? ফজরের আজান নি দিয়া বাইরে আপনার মুরব্বীরার বোধ হয় হুশ পাই নাইয়া মাইয়া সেবা দিয়া লাগছে কি করে হুতাম কমলা হুতা হতি বন্ধ মার হাবা কানা যেরকম মার হাবা। তো যেই কথাটা কইতাম নিস্তা হারুনুর রশিদ কার দরজাত না? জুবাইদার দরজাত হারুনুর রশিদ খেয়ে দিয়েছে। দারোয়ানে গায়ে খানে না আমার নাম হারুনুর রশিদ। আবার হারুনটা ঢুকতে পারতো না। জুবাইদার দরজায় না, জুবাইদার ঘর, এখানে কেউ ঢুকতে পারতো। আমি তো তার হাজবেন্ড, তো এরকম দিন নেই। জান্নাতের ভিতরে হিসাব নাই। কেডা জামাই, কেডা বউ, কেডাই ফির সাহেব, কেডা মুড়ি, কেডা ইমাম সাহেব, কেডা মুক্তাদি, কেডায় নেতা, কেডায় কর্মী। তুমি দুনিয়াতে নেতার পক্ষ লইয়া কর্মী গিয়া জীবন দিয়া লাও। তোমার জান্নাত নেতায় যদি জান্নাত যায় সাদা কাগজ লেখা রাখো, তোমার কথা মনেও করবে না, ঠিক কিনা? তুমি যে একটু বেহতা তার লেগে আরেকবার আর এমপি বানানোর লেগিয়া তুমি গিয়ে আরেকটার লোকে ফিটাফিটি করতে আসো। তুমি যে একবার যে কেউ না মন্ত্রী হইলে আপনি হইবেন, নেতা হইলে আপনি হইবেন, তা আমি গিয়ে ফিটাফিটি করেন তো আমি ফুটো করুন। আপনার ফুতেরে ভাড়ায় রাখবেন আমেরিকা, আপনার ফুতেরে ভাড়ায় রাখবেন মালয়েশিয়া, আপনার ফুতেরে লন্ডন ভাড়ায় রাখবেন, আর অগিন্নি বেডির ফুতেরে ফিটাফিটি লাগাই দিবেন। এবারে কত মেহনত করে ফুতের এই জায়গা টানছে আমি নিয়ে না জানি, ঠিক কিনা? মানুষের ভাই কাম কইরা ভিক্ষা কইরা ফুট মানুষ করছে, আর তুমি গেম কইবে হেবিডির ফুতে গিয়ে জীবন দিয়া লাইছে। আমরা যে কুতুর ব্যাক কল যে এর লাগিয়ে দেব, আমরা ব্যাক কল, আমরা বুদ্ধিমান মনে করছ, আমরা জনমের ব্যাক কলাম। নইলে আরেকবার মন্ত্রী আমি জীবন দেই গিতাম, আমি জীবন দিতাম কে? হ্যাঁ বেড়ার ফুতে কব, হ্যাঁ বেড়ার ফুতে রীতি ফাটাই রাখছে বিদেশ, হ্যাঁ তার লেখাপড়া করে তে সাহ বই আইব, আর আমরা কুলি মুজুর হগিন নিবিডির ফুট খাইছো আমরা আহলটা খাড়াইয়া চলবে।
না না বাপ দেখান যেমন বুদ্ধিমা ভূতটা ব্যাক করলে রাত দিব হান চা স্টলও বইলে চা স্টল গরম করে আলা এবারের মতো আলা খাস তোর ভাষা মানে কথা কিছু তুই তুইলা দিলে আগা করা ছিল না কিতা তুইলা দিলে কখন দিত কোন আশায় দোহান বাহি খাইতে আস রাঙ্গের গরু দৌড়াইতে আস দুশ্চিন্তা করে চলল তোমার মার কাছে তুমি 7 রাজার ধন ঠিক কিনা তোমার মায়ের ভগিন্নি বেডি হইতে পারে কিন্তু তোমার মা কত বড় স্বপ্ন দেখছে ফুতে কামাই রোজগার করবো একদিন আমার মেমনিটা মারে আমি ভাই কাম করি রে আমার ফুতে একদিন কামাই রোজগার কইরা আমার কইবা মা তুমি আর কাম করন লাগবে না আল্লাহ করলে আমি কামাই করি এই দিনটার লেগে তোর মায় বইয়া রয়েছে তুই দিলে আস হইয়া মার কুলো বেছ তোর কি দরকার কেলাই বুঝলি এই যে কথা কইতে আছে আমি দীক্ষা কই আর কি এত কথা আমি দীক্ষা কই মায়া আছে যে বেহতার তো একটু কিছু বেহতার তো আমিও বেহতার আর লেগে তোমরা এই বুঝাইয়া বুঝাইয়া কই আর কি কিন্তু আমার কথা কি তোমরা বাইক নাও মাহফিলতে বাড়ুইয়া বিড়িটা দেয় হুজুরে কত কথা কেবো ফুয়ার লোকে ওয়াজ উড়াই দিয়ে আপনার ভাগ্য উত্তর হয়েছে এই মেহনত করে যেতেছে 32টা বছর বেলা জীবনে কোনোদিন স্বার্থ নিয়ে আওয়াজ করিনি সবসময় চেষ্টা করছি এই মানুষটির আমার কাছে অধিকার আছে ঠিক কিনা কম মানুষটির আমার কাছে দাবি আছে আমি যদি বুঝাইয়া না কই কে রায় কইব কোনোদিন কোনো রক্তচক্ষু ভয় পাই নাই কিসের মামলা কিসের হামলা বেড়াইতে লেগে তো জেল জরিফানা যদি উচিত কথা কইতাম গিয়ে জল যাওয়ার লাগে কপালও থাকলে যায় নবী যদি 3.5 বছর জল আসিল এবার কি নবুয়ত গেছে গা নাকি 3.5 বছর আসিল না জানো হুদা জেল নিবে না এমন জেল আমি এক জেলখানা আমি দুজন লোকে দেখা করতাম না হুজুর কিছু টেহা দিয়া যায় এখন কিনা জিনিসপত্র খাওয়ান যায় কিন্তু নবীজির যে জেলখানাত দিছে নবীজি টেহা দিয়া মাল কিনতে চাইছে আবু জেহেলে আইন করছে এই মোহাম্মদের কাছে কেউ মাল বিক্রি করবা তার খবর আছে নবীজি মালও হয় না টেহা দিয়া শেষ পর্যন্ত গাছের ফাতা খাইছে ছাগলের লেদার মতো পায়খানা হয়ে গেছে তারপর আপোষ করে নাই ঠিক কিনা এটার নাম ইসলাম গাড়াইতের মতো একদিন বাঁচবি হিয়ালের মতো এটা করে লাভ আছে 500 বছর এই বাড়িবি এই দৌড় দিবি ট্রস্টার দেখলে দৌড় দিয়ে তুই খালো ফুটে যাবি তো এই হিয়ালের জিন্দিগি কংসনগরে কুদ্দুর চায় না কংসনগর এই কুত্তায় খেপন দিছে তো ফাল থেকে পানি ফেলে গেছে সেটা শুন নাই তো ডাইল খা ইয়ার তো খা আম যদি গান তো খা এটা উঠে গেল না ওই মুরব্বী হাত ধোয়া নেব এবার ইমার্জেন্সি সারে নমুনা করাই নেব মার্শাল্লাহ সাইডে আইন তাড়াতাড়ি এবার আল্লাহকে কি ওয়াজটা 5 মিনিট বন্ধ রাখান নাকি আচ্ছা আপনার খেয়াল দেখানো না কেন নাহলে কথাটা আড়াই নেবেন ওই কইয়ালে তো আপনি বাহির কথাটা এখন খলিফার কথা মনে আছে নি খলিফা হারুনুর রশিদ এখন কয়টা কার ঘর কয়টা জুবাইদার ঘর আপনি ঢুকতেন পারতেন না খালি হাজবেন্ড কয় লাভ হইতো না ও ভাই জামাইয়ের খবর জামাইয়ের জান্নাত বউয়ে ঢুকতে পারতো না বউয়ের জান্নাত জামাই ঢুকতে পারতো না ফুতের জান্নাত বাফে ঢুকতে পারতো না বাফের জান্নাত ফুতে ঢুকতে পারতো না মার জান্নাত জিয়ে না জিয়ের জান্নাত মায় না কি খেলা লাগাই দিছে রে খলিফা হারুনুর রশিদ যখন জোরাজুরি করে ঢুকতে গেছে স্বপ্নে কেমনে স্বপ্নের ভিতরে এবার ফেরেস্তা যখন হেগুল জানে ওইয়া যে ধাক্কা দিছে এবারে ফাল দেওয়া ঘুমের তুলছে ঘুমের তুইটা কপাল রাত গাম জন্মা রয়েছে এবার আর শ্বাস মাস বন্ধ হইয়াইতে আছে তাড়াতাড়ি ডাইল্লা পানি খাইছে বউও ঘুম ভাঙ্গা গেছে গা জুবাই দেয় ডাক দিয়া কয় কিতা কোনো খারাপ স্বপ্ন দেখছেননি এবার কয় কোন যাইতো না
খাইছে গো বাবা কইব কেমনে ভাড়াগিরি যাইব না কখন যেত না দেখছি একটা জিনিস কিতা দেখ না 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 ঘুমাই না ঘুমাই না খলিফা হারুনুর রশিদ খেয়াল করে নো আরে আল্লাহ রলিদের জিন্দিগি তারা স্বপ্ন তো আশ্চর্য যেমন নবীদের স্বপ্ন সত্য তাদের স্বপ্ন ওয়াহী তাদের স্বপ্ন দলিল তাদের স্বপ্নের ব্যাপারে সন্দেহ করলে ঈমান থাকবে না নবী স্বপ্নে দেখছে এইটাও ইসলাম আমরা না স্বপ্নের কোনো আগামাতা নাই এই দেহে মাধবপুর এই দেহেতে মিরপুর এই দেহে রোজ এই দেহে ডুবাইয়া মাছ ধরতে আছে এই দেহেতে কুডি এই দেহে তার ছুটি একটা কারবার চলতে আছে আমরা স্বপ্নে কোনো আগামাতা আমরা এলাকা দেখবে না স্বপ্নে দেখছে লাল শাক দিয়ে ভাত খাইতে আছে সহালে ঘুমে তুইটা দিয়ে খেতাটা চাবাইয়া তুষ করে নাউজুবিল্লাহ কোন না কেন নবীদের স্বপ্ন সাংঘাতিক স্বপ্ন আল্লাহর ওলিদের স্বপ্ন সাংঘাতিক স্বপ্ন তবে আল্লাহর ওলিদের স্বপ্ন দলিল না এটা কারোর জন্য দলিল না আমরা যাত্রা তার জন্য খলিফা হারুনুর রশিদ তখন ঘুমাইছে আবার শরীর গান দিয়া রয়েছে পরের দিন বিকালবেলা বউয়ের আটবানি নদীর ধরো কালকে নাইটাই না কল আবার যাই ভিতরে ভিতরে তখন বলে না এখন আবার করছে কিন্তু পরের দিন বিকালবেলা আবার গেছে গিয়া সেটা দেহে ইয়া কি নাম না হ্যাঁ অসম্ভব ভালো ছেলে বাহালুল বাহালুল বয়কার বা হয়কার হা লড় শুকল লুল কি লুল বাহা সবাই স্পষ্ট উচ্চারণ করো বাহা বাহালুল লুল লুল বাহাদুর না বাহাদুর না বাহা 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 নামটা মনে হয় আল্লাহ রলি সুবহানাল্লাহ কোনো কেন এখন বাহালুল আজ গিয়ে দেহে গড়ায় সুবহানাল্লাহ কেন তো কারবারতে গড়াই লিছে খলিফা হারুন রশিদকে বালন কি রাস কই গড়াই কই বাস হচ্ছে একটা কত একটা ঘর তাকে তো দেখতে আইছে বউয়ে ঘর কিনা ভাইয়া লাইছে ঘর কত রে সারা দুনিয়া সারা দুনিয়া সারা বাহালুর বুঝা পেয়েছে কারবার তো করতে গেছে খাইছি তো ধরো বাহালুর কারখানা একটা করে বেসলি কয় না দীক্ষা কি কি না দীক্ষা কালখা একটা না দেখা আজ যা দেখা লাইছেন সুবহানাল্লাহ 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 কালখা না দেখা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ যা দেখা লাইছেন পুরা দুনিয়া দিলে একটা ঘর দেন আবার হারুনুর রশিদ চিল্লান দিয়া কয় বাহালুল রে ও বাহালুল করলাম কি ও ভাই এটার নাম ইসলাম রে আল্লাহ নবীর বিধানের ব্যাপারে কোনো চিন্তা নাই এটা তোমার বুদ্ধি দৌড়ুক আর না দৌড়ুক আল্লাহ যেটা কইব এটা ইসলাম নবী যেটা কইব এটা ইসলাম প্রশ্ন তুলল না এবার হয়তো হাদিস অনুযায়ী কথা কইছে বাহালুল পাগল হইতে পারে কথাটা কিতা কইছে মনে আসেনি কইছে এই ঘর বেচ্চা তুমি কিতা করবা তো আমি একটা মসজিদ করাম তো আল্লাহ নবী না কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো বিশ্বাসটা নষ্ট করিস না রে আব্বা বিশ্বাসটা নষ্ট কইরো না ওই করে এই যে বিবি জুবায়দা এবিডি তো বিশ্বাস করে লাইছে একটা দিয়া ঘর কিনা লাইছে এবিডি তো পাইয়া লাইছে রে আর হারুনুর রশিদ বুদ্ধি কইরা কাম করছে টেহারা বাঁচাইছে জান্নাত ঘর পাইব শূন্য এবার একটা টেহা দেয় না এবার আর কপালও তো জান্নাতরা ওই স্বপ্নে দেখলো না কথা দেখলে মনে পড়ছে বিক্রি করে ওই যে এক বাইক দিয়া সেটা হগলে কান্দে এ ভিডিও কাম তো মানুষের জিজ্ঞেসে গাও তুমি কান্দো কি তারা দি কান্দো
হেতার যে মা মারা গেছে হেতারা কান্দে, এই বিড়ি কান্দে কোন দুঃখে? ওই তারা কান্দে দেখতে, এই এবারায় খেরায় ওই হেবারায় খেয়েছে দেখতে। এটা না, সবাই দয়া করে বসে যাও, সুন্দর পরিবেশটা সুন্দর রাখা দরকার। আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে দয়া করে একটু আগাইয়া বসেন, একটু আগাইয়া বসেন। ওই যে ফাঁকা জায়গা আছে মাঝে ওই যে মুরব্বীর সামনে জায়গা, তোমরা একটু আগাইয়া বসো। যাদের সামনে ফাঁকা জায়গা আছে মুরব্বীরা লাইরো না, ফোলাফেলি কুদুর উঠটা তার মাঝে দিয়ে আগাইয়া বইয়া যায়। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন, জুড়ে কন আমিন। উঠাউঠি করেন না, উঠাউঠি না, কেউ উঠাউঠি করেন না, হাঁটাহাঁটি করেন না, উঠাউঠিটা ভালো না। এটা হচ্ছে মাহফিল, হচ্ছে এটা একটা জান্নাতের টুকরা, সুবহানাল্লাহ বলবেন না? তো দুনিয়ার জান্নাত আপনি আইছেন, এটা কপাল, আপনি রান্নায় আনছেন। কত মানুষ অসুস্থ হইয়া ফুরে রয়েছে, কত মানুষ কত ঝামেলাত ফুরে রয়েছে, আইতে পারছেন না। এই যে আমাদের প্রধান অতিথি, উনিও তো ঢাকা থেকে আসতে পারেন নাই, ওনারও তো আপনার দাওয়াতও দিচ্ছেন, উনি ওনার ভাই আসছে, তো উনি হয়তো আসার ইচ্ছা ছিল, হয়তো কোনো না কোনো ঝামেলা আটকা পড়ে গেছে। তো আল্লাহ আমারে আপনার রেজা আনলো, সুবহানাল্লাহ বলতেন না? যেমন তেমন কথা মনে করেন না, আল্লাহ সবার সব কাম করান। আল্লাহ কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, নবীজিকে দিয়া জানাই দিছে। নবীজি কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান আল্লাহ। এটা কি, এটা কি, এটা কিছু বুঝলাম না। যে দেখছো তারা কি শুধুই জেগেতেছে নাকি? কিন্তু তোমরা কি করো হেন সারছে আর কইতো না, এবার আর দমকটা সুন্দর হয়। দমক আপনি লোক কোন ঘরে করে একটা দমক দিবেন, আমি টাইম দেব আপনার। মার হাবা কানা রে, পাশে বসে কেউ কথা বলো না দয়া করে, জরুরি কথাটা তো সব বন্ধ, টোটালি অফ, একেবারে পিন পতন। আরে তুমি এমন করলা কেন? হ্যাঁ মারলা কেন? ওরে থাপ্পড় দিচ্ছ কেন? আর করবে এরকম কইছে? আর কেউ নয়। এখন এত মানুষের সামনে তুমি তারে কি করলাম? তুমি ছোট মানুষ, হ্যাঁ ওষুধ বোকার মতো শুধু শুধু আসো, কোনোদিন এই কাজ করবা না। আমিন কম। যেই কথাটা খুব খেয়াল, গভীর মনোযোগের সাথে খেয়াল করে শুনেন। তো আল্লাহর নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, জান্নাত দিতে চায়, আল্লাহ বড়, আল্লাহ তো বড় মেহেরবান। আল্লাহর প্রতি যে আল্লাহর কত মায়া, কত যে মায়া, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে ইউফাক্কিহু ফিদ্দিন নবীজিরে দিয়া কোয়াইছে, কয় আল্লাহ তার দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করে, সুবহানাল্লাহ বলবেন। দিন কিন্তু এত সহজে মানার জিনিস না। আমরা ধর্মটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম, এটা হিন্দুদের মতো না, এটা হিন্দুদের মতো না, এটা কাফের বেদিনদের ধর্মের মতো না। এই ধর্মের অনেক দাম। এই ধর্ম আগে জানতে হবে, খেয়াল করেন, আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে, সুবহানাল্লাহ বলবেন না? আগে জানা, তারপরে বুঝা, তারপরে মানা। আচ্ছা মনে করেন আপনি নামাজ পড়বেন, আপনার মনে ধরছে যে আর নামাজ কাজা করব না, জীবনে তো অনেক করলাম, কোন দিন মরে যাই, ইনশাআল্লাহ নিয়ত করলাম নামাজ আর পড়বো না। এখন আপনি জীবনে নামাজ পড়ছেন না, নামাজ কেমনে পড়া লাগে আপনি জানেনও না। এখন আপনি যে মাহফিলে বৈশা যে নাগেশ্বর হুজুরে যেমনি কইছে কথা তো ঠিক রে, কোন দিন মরে যাই গা, মরে গেলে তো সবই শেষ, তো সব থেমে যাবে, কোলাহল, এই দুষ্টামি, আনন্দ ফুর্তি সব থেমে যাবে আমি যদি মরে যাই। সুতরাং আজকে নিয়ত করে আমি নামাজ শুরু করে দেই, এই চিন্তা করে আপনি নিয়ত করছেন, ওকে খালে সন্তরে নিয়ত করছেন, ওকে সত্য, এটা কোনো তামাশা আপনি মনে মনে নিয়ত করে শোনাইছেন। আচ্ছা এখন যদি আপনি নামাজ পড়তেন যান, নামাজের আগে অজু করণ লাগে, আরে কি শুরু করলো আজকে।
আমিন কন, জোরে কন। আপনি নিয়ত করছেন এই মুহূর্তে, এখন নিয়ত করলেন যে আপনি নামাজ পড়বেন, তো মাহফিল শেষ হয়েছে, আপনি মনে করলেন না সব টাইম দোহানো আছে, আমি নামাজটা পড়াম। আপনি জীবনে নামাজ পড়ছেন না, কেমনে পড়ন লাগে জানেনও না, আপনি কি নামাজ পড়তেন পারবেন? কথা না পারবেন, এটা দেহাদিহি হইতো না, নিজে কিছু ফরন লাগে। তো হিন্দুরার যে ধর্মটা, এটা আবার দেহাদিহি পালন করেন না। এরকম আম্মা আব্বা মূর্তির সামনে গিয়ে এরকম করে, তারপরে গিয়া ওই হেতারা যে ব্রাহ্মণ আছে হেতে যেটা কয় লগে লগে হনাইয়া হনাইয়া এটা কয়। কিন্তু নামাজটা এরকম জিনিস না, রোজাটা এরকম জিনিস না, হজটা এরকম জিনিস না, জাকাতটা এরকম সুবহানাল্লাহ কয় না। তো এটা আগে জানতে হবে, জানা ছাড়া আপনি জীবনেও নামাজ পড়তেন পারতেন না। যেমন যখন আল্লাহ কইছে আকিমুস সালাহ, খুব খেয়াল করো, আল্লাহ কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো যখন কইছে নামাজ কায়েম করো, তো সাহাবাদের মনে প্রশ্ন হলো নামাজটা কিতা? নামাজের কথা যে কইলো, আসলে নামাজ জিনিসটা কিতা? তারা দৌড়াইয়া গেছে নবীজির ভাই, সুবহানাল্লাহ কয় না? নবীজির ভাই গিয়া কইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দিকো আকিমুস সালাহ, আবার হ্যাঁ কইছে জালিকাল কিতাবুলা রাইবা ফি ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। সব জায়গায় খালি নামাজ নামাজ করতে আছে। আবার 18 পারায় প্রথম আয়াতে আল্লাহ কইছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হ্যাঁ কয় নামাজের কথা, হ্যাঁ কয় নামাজের কথা, হ্যাঁ কয় নামাজের কথা। আবার আল্লাহ কয় যে এই মুমিনের বৈশিষ্ট্য সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ যে কত সুন্দর করে কইলো, তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন রাকিউন আস-সাজিদুন আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। সব জায়গায় যে তুমি খালি নামাজ নামাজ করো, নামাজটা কি আল্লাহ? তখন তারা আল্লাহর রাখাবুকু আল্লাহর জিগেলে আল্লাহ ডাইরেক্ট কথা কয় না, তারা দৌড়াইয়া গেছে নবীজি, সুবহানাল্লাহ কয়। নবীজির ভাই গিয়া সব খেলে দিয়েছে। নবীজি কই কি দেব কই রাসূলুল্লাহ, নামাজের কথা যে কইছি, নামাজ দেখতে যা। নবীজি কয় সব লাইন ধরে খারাপ। তো লাইন ধরে খারাপ কয়ে সেটা এখন অজু আসেনি। তো কইছে অজু কিটা? এখন জিজ্ঞেস অজু কি? অজু হইলো 4টা ফরজের নাম, সুবহানাল্লাহ কয়। কয়টা ফরজের নাম? 4টা। কই কি কি? এই যে চুলের গোড়া, থোতার নিচ, না কানের লতি, এই লতি, মাইদের যে জায়গাটা, এটা সবটা একেবারে পশম পরিমাণ জায়গা পর্যন্ত এটাকে সুন্দর করে ভিজাইয়া ধুয়ন। এরপরে কি তা করো? এরপরে কনুই সহ, কনুই পর্যন্ত না সহ, কথা না পর্যন্ত না সহ, কনুই সহ দৌত করা। এখন আমি যে পুটটা গাও দিছি এটা একটু টাইট, এখন যদি আমি কনুই পর্যন্ত উদাম করতাম যাই হয় না, এখন আইয়া সেটা আটকাই যাই। তা আমি অজু করতে হইলে পুটটা আগে খুললা লইতে হইব, যেন আমার কনুইটা উদাম হয়। উদাম না হইলে আমি ভিজাইম কেমনে? না হলে কাপড় বেড়ে ভিজাইলে অন লাগবো। এখন আমরা দেশে অনেক মুরব্বী আছে, ফুতে শীতের লেগা টাইট সোয়েটার কিনা দিছে, জাম্পার। এবারে করে কিতা এই নামাজও যখন যায় জাম্পার আবার খুলবো করা শীতের ভিতরে না, গরমের দিন হইলে এক কথা। এবারে জাম্পারটারে টান্না টুন্না টান্না টুন্না কোনো মতে মোটাটা পর্যন্ত আনছে, গিরা রাভার করতে পারে। মোটাটা পর্যন্ত আননা তারপরে করছে কিন্তু আমরা সাইডে হচ্ছে কেউ দেখেনি। যখন দেখছে যে কেউ নাই, এবারে এই জেদ্দুর আছে এদ্দুরে ধুইয়া তাড়াতাড়ি টান দিয়ে আসে কেউ যেন না দেখে। আচ্ছা কেউ দেখছে না সত্যি, ইমাম সাহেব গিয়া হান দিয়া অজু করে শূন্যত করে লইছে, মুসল্লিরা সব চালাইছে, এগুলো একামত চলতে আছে, এবারে আইছে লাস্টে দিয়া, কেউ দেখছে না, একজন দেখছে রে গাড়া। বিচার কি ইমাম সাহেব করবো না আল্লাহ? ফিস সাহেব করবো না আল্লাহ? আপনি আল্লাহরে দেখাইয়া সেটা চুরি করে অজু গোসল দিতে, আপনার অজু হইছে না তো? আচ্ছা অজু একজনের রইছে না, এবার নামাজ পড়লে হইব নি? এবার ওর গুসল হইছে না, নামাজ পড়লে হইব নি? দেখছেন একটার লোক আরেকটা। আমরা ইসলামটা কি সুন্দর দেখেন, কি সুন্দর দেখেন ইসলামটা একটা কি সুন্দর একটা সিরিয়াল আছে। আব্বা হেগুল দিয়ে উঠে দিয়া দাদা, নিচে দিয়া তে তাই। সুবহানাল্লাহ কোনটা কেন? কি শৃঙ্খলা, হ্যাঁ সুবহানাল্লাহ কেন তো? আবার আম্মায় কি একটা কারবার, সুন্দর করে আল্লাহ একটা শৃঙ্খলা করে দিছে। এই আবাদতের ভিতরে একটা শৃঙ্খলা আছে, একটার লগে
আরেকটার সম্পর্ক আছে। নামাজ পড়বা, অজু করো, গোসল লাগবো কইরালো, গোসল আবার আফে তাফে করলে হইতো না, ফরজ গোসল এইটা আবার 3টা। আচ্ছা অজুরটা করে আলো, অজুরটা কই আলো, অজুর ভিতরে না কয়টা ফরজ? 4টা। তাহলে মুখমণ্ডল এমনি দ্রুত করো, তারপরে কোনই পর্যন্ত কথা করে দিয়ে বলে কোনই, সবাই কোনই। এবার আসেন মাথার 4 ভাগের 1 ভাগ মাসে হকর, এরপরে টাকনু সহ, ফাওয়ার টাকনু সহ এখানে আপনি ধৌত করা। তাইলে অজুর 4 ফরজ লইয়া আপনি নবীজি তারা গেছে। নবীজি যখন জিজ্ঞেসে অজু আছে, জেনে হুজুর ইয়া রাসূলুল্লাহ নাই তো, এমনি করে হলো গোসল কার লাগবো, এই গোসল ইয়া রাসূলুল্লাহ গোসল কিরে, যদি কোনো ফরজ গোসল থাকা যায় তাহলে গোসল করে লাইতে হবো, নাহলে শরীর ফাঁক হইতো না। ফরজ গোসল কেমনে? ফরজ গোসল গড়গড়ার সাথে। কিসের সাথে? রোজার মাস না অন্য মাস? অন্য মাস। রোজার মাস আবার গড়গড়া করণ যাইতো, রোজার মাস ছাড়া অন্য মাস একবারে এরকম যেন আওয়াজ হয়, এরকম ফানিটা হ্যান লয়ে জেগে তৈরি 3 কয়বার। তারপরে এইরকম পুশ করে ফানি লইয়া কাইনাঙ্গুলটা বৈরাঙ্গুলটা 2 নাকের ছিদ্রের ভিতরে দিয়া সুন্দর করে পানি দিয়া একেবারে বিছাইয়া পরিষ্কার কইরা সুন্দর কইরা। ইমাম সাহেবরা কইছে, অনেক ওলামায়ে কেরাম কইছে, কয় এমনি হইলে অনেক সময় হয় না রে, তো কিতা করবা, কয় পানিটা পুশ করে লইয়া সতর্কতার কারণে উপরে ফেল টান দিয়া লইও যেন ফোরান দিয়ে উঠে। এটা ফরজ গোসল তো, সুবহানাল্লাহ কয় না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কি মজার ইসলাম, কি সুন্দর ইসলাম। আবার নাকের পানি পর্যন্ত, গলাপ ওই একবারে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইবা। শরীরের এমন একটা জায়গা নাই যদি একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকে, তোমার ফরজ গোসল হবে না, ও গোসল ছাড়া অজু হবে না, অজু ছাড়া পাক হইতে পারবা না, নামাজ পড়তে পারবা, জিনা ধরত না, কামিত পড়তে পারবা, কামিত না, কারণ তোমার নামাজ তুমি নিয়ম মতো পড়তে পারছো না। ও আমরা এরকম জানি এটা আসিলনি, আমরা এগুলো এটা আসিল। আমরা যখন শুরু প্রাইমারি স্কুলে পড়ি তখন পশ্চিম এলাকাতে একদল মানুষ হয়তো মাছ ধরত। তার সিস্টেমটা কি, তারা বড় একটা ফেলুইন জাল ছিলেন নেই, তার বড় একটা ফেলুইন জাল থাকতো। আর এই ইয়ারা বড় দো, এটা 2 হাতে ধরে রাখুন লাগতো, 1 হাতে রাখতে পারছে না বড়। আর এটা তারা ডুলারা এই গলার ভিতরে দড়ি দিয়া তারা ফিসে দিয়ে ফিডের লোকে বাঁধা রাখতো। আসেন রেডি দেখছেন নি আপনার রেডি? আমরা এগুলো রেডি অহন আর আইয়া না, আগে আইতো। তো আমরা শুরু থাকতে চাইতাম কি সুন্দর ফিসে দিয়ে ডুলা বাঁধা রাখছে, কি সুন্দর দেখা যায়। তো এটা দেখতে সেটা আম্মার গিয়া পেতাম, আম্মা এই ডুলাটা গলার নিতে বাঁধা দিচ্ছেন। কয় কে রে? আমি আপনার আম্মার সুন্দর লাগে, তো আমরা তো ফলাফেনে আতাইয়া মাছ ধরা, তো ডুলাটা ফিসে দেওয়া থাকলে এমনি মাছ ধরে এটা দিয়ে হালাই দেয়, ভেতানো দেখছেন এইটা দিয়ে হালাই দেয়। তা আমরা তো গিয়া সেটা এমনি মাছ টাছ ধরছি, ধরে সেটা এইটা দিয়ে হালাইছি। বাইতে ইয়া কই আম্মাই যে গেছে কিরম মাছ খেয়েছি, শীতের ভিতরে গেছে কীর্তি। আমরা কই জি আম্মা অনেক খাইছি আম্মা, গলারটা ইয়াটা খুলেন, খুললা দেহে খান, ডোলার ভিতরে মাছ নেই। আম্মা কই কি তারে ফুট মাছ না ফেলে পাইছ? আম্মা আমি কই আম্মা খাইছি তো, ইটাও তো দিছি। এরপরে তো ভিতরে বুঝতে পারছে না। আম্মা কয় 800 হ্যাঁ, তার যেমন 800 ইটা দিলে ভিতরে পড়ে, আমরা 800 হয়েছে না। আব্বা মেহনত আমরা করতে আসছি, মেহনত তো কম করতেছেন না তো, কি সুন্দর কইরা শীতের ভিতরে বুঝু কইরা, ও শীতের ভিতরে নামাজ পড়তে নাই, ফজরের টাইমে নামাজ পড়তে আওন না, এটা তো যেমন তেমন একটা জেহাদে। যদি কেউ এরকম তো 50 টাকা দিলে আর নামাজ পড়ুন লাগতো না, এবার 500 লই এলা তো দেখ নামাজ দাঁড়াকে লাইন করণ যায়নি। কিন্তু লাইন তো করণ যাইতো না, কত কষ্টের নামাজ, কত কষ্টের গোসল, কত কষ্টের অজু, কত কষ্টের রোজা। তো এত কষ্ট করে থাকলা, কাম হয়ে যদি না লাগে তোর হয়েছিল। কথাটা বুঝছেন না? কথাটা বুঝছেন না? এত মেহনত করে নামাজ পড়া, কামও যদি না লাগে তো নামাজের দরকার কি? এত মেহনত করে রোজা রাখাম, কামও যদি না লাগে তো রোজার দরকার কি? ভাই গাইটা খায়াম, বেড়া টাঙ্গাইয়া ফর্দা টাঙ্গাইয়া 20 সময় নিয়ে দেওয়া লাগে না? এত মেহনত করে রোজা রইলাম, যদি কবুলে না হয়। আবার যখন কইছে আকিমুসসালা, কথা মনে আসেনি? হ্যাঁ মনে রাখুন লাগবে। আমি বললাম এক কথা, তারেক কথা জিজ্ঞা আমি আবার মনে করে হ্যাঁ নিয়ে খেলা করে গিয়ে আমিন কর। তো নবীজিরে যখন কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে আকিমুসসালা
তোমরা নামাজ কায়েম করো। তো দৌড়াইয়া সাহাবারা গিয়া কই ইয়া রাসূলুল্লাহ নামাজটা কি? তা আল্লাহ দি নামাজের কথা হাইয়া ঘন ঘন কয়, কতক্ষণ ফরে ফরে কয় নামাজটা কি জিনিস? আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবারা সবাই লাইন ধরে দাঁড়াও। সবাই লাইন ধরে দাঁড়ালো। আল্লাহ নবী কয় সাল্লু, তোমরা নামাজ পড়ো। কয় ফরতামে দোয়াইছি। আপনিও দিকন ফরো। আল্লাহ কয় ফরো। কেমনে ফরতামে দেয় দো? আবার সাহাবারা নবীজি ডাক দেয়া কয় কামারাই তুমুনি উসাল্লি। সুবহানাল্লাহ। কয় ঘুমাই লইছো তোমরা সব? যেখানে সুবহানাল্লাহর জায়গায় লইয়া পড়বা। বলো সুবহানাল্লাহ। আরো জুড়ে বলো সুবহানাল্লাহ। সবাই কনে আমিন। পিছন দিয়ে বোধহয় জায়গা হয় না, আমরা ওরা বইতাম পারতাম না। একটা করলে পারি, আমি উঠতে গেলে এখানে দুইজন বইতে পারি। আর নইলে আর কোনো লাইন নেই। ধৈর্য ধরে বসেন, যারা যেমনি আছেন এমনি থাকেন। আমার মায়েরা বোনেরা, আজকে গুরুত্বপূর্ণ পুঙ্খানুপুঙ্খ মাসালার বিষয়ে কথা চলতে আছে, আপনারা খেয়াল করে শুনেন। বিশেষ করে আমাদের মহিলারা, অনেক মহিলারা নেল পালিশ দেয়। পালিশ, নেল পালিশ, এটারে আমরা তো নখ পালিশ করে রাখি তাড়াতাড়ি করে। এটা কয় নেল পালিশ। নেল পালিশ হলো মানে নখের উপরে পলিশ করা, মানে ওই যে আমরা যেটা দেয় আর কি, এরকম সুন্দর লাগে, লাল নীল কোচ্চা, এরকম বিভিন্ন যেটি দেয়, এরকম নেল পালিশ। এই নেল পালিশ দিয়া খুব খেয়াল করেন, এই নেল পালিশ দিয়া কেউ যদি অজু করে, ফরজ গোসল করে, তার অজুও হবে না, ফরজ গোসলও হবে না। কথা কেনা হবে? কিন্তু আপনি যদি মেহেন্দি দেন, মেহেন্দি হবে। তাইলে এই ক্ষেত্রে পুরুষদেরও একটা জিনিস আছে। অনেক পুরুষ দেখবেন দাড়ির মধ্যে, চুলের মধ্যে কলপ দেয়। এই কলপটা একটা আবরণ। এই আবরণটার কারণে কলপটা কালো, চুলটা সাদা ডারে ওই কালা আবরণটাই ঘুরালা ভিতরে গেলাম সাদা। আপনি যদি একটা চাষা দিতেন পারেন, সাদাটা বাড়ি যাবে। এটা ভিতরে দিয়ে বাইরে দিয়ে রঙের মতো করে রাখছে কালা রং। এটা দেখবেন কয়দিন পরে এটা আবার গড়া দিয়ে ভাইয়া উঠে বার হয়। যেই খারাপ লাগে, এই যে অর্ধেকটা সাদা অর্ধেকটা কালা, সিটার ধরা পড়ে। আর যে সব দিছে কালা না, ঘুরতো কি হচ্ছে, ঘুরতো মারছে না, মানুষকে বুঝা পাইছি। ঠিক রে? তোমার মার হাবা কয় না দি। এখন এই যে কলপ দিয়া আব্বা মুরব্বী যারা, যাদের দাড়ি ফাঁকছে, মাসালা হুনন লাগবো, আপনার রাগ ওনার খুশি হন, পক্ষা জায়গার বিপক্ষে জায়গায় আমি কোন লাগবো। মহিলাদের নেল পায় আমার বোনেরা, আমার মায়েরা রাগ হইয়ান না গো আম্মা, মাসালা কইতে হইব। আপনি না শিখলে পরে আমরা কেমতের মতন আসামি করে নেবেন যে নাগাইছে যদি উঠু উঠু দুই বেড়াইলো। এবারে যদি কইতো নেল ফালিশ দিলে উচিত তো আমরা তুলল। এই কথা কইয়া বাচ্চা যাবেন গা, এই আশা বাদ দিয়া এই তো আমরা বুঝি। এর লেগে কি কইতে আছি, এই নেল পালিশ দেওয়া দিলে অজু এখন যদি কয় না পিতা নেবেন না। ফেরোজ ভাই করলাম, আমরা করলাম ধুমধরে শিখেন না। আর নেল পালিশ দিলে অজু হইবনি রে, সবাই বলো অজু হইবনি, গোসল হইবনি। গাড়ির মধ্যে কলপ দিয়া, চুলের মধ্যে কলপ দিয়া ডুবাইতে পারো, ফহিরার ঘাট বেড়ে ফেনা তুললে সাদা সাদা করে লইতে পারবো, কিন্তু গুসল, ফরজ গুসল আব্বা আদায় হবে। কি ইসলাম, কি ইসলাম দেখ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ও শাহপুরের মুসলমান, উলুচরের মুসলমান, ছোট বাচ্চা থেকে আরম্ভ করে মুরব্বী বাবার, আমার মাহফিলটা পছন্দ হয়েছে। অনেক জায়গা থেকে একটা সুসা আওয়াজ হয়, কিন্তু মার্শাল্লাহ প্রথম দিয়ে একটু আওয়াজ হইলো, আমরা ফলাফান্ডি ধুম ধরে লাইছে। মুরব্বীরাও মন দিয়ে শুনতে আছে। লম্বা কথা না রে ভাই, লম্বা আটকে রাখবো না, কিন্তু ফলপ্রসূ কিছু কথা বলতে চাই, যেইগুলা বাড়িতে নিয়ে কাজে লাগাইতে পারো বলো আমি। তাহলে আমার মায়েরা শুনতেছেনি মাইকের আওয়াজ? আম্মা, ও আম্মা, এমনি কেউ তোমার আম্মা ডাকতো না গো, ডাহাইয়া হুজুরাইয়া তোমার আম্মা ডাকতো না, তোমার সিটা গাঙ্গা হুজুরে আম্মা ডাকতো না, নাগাইশের হুজুর তো কাছের হুজুর গো আম্মা। এটা যত সুন্দর লাগুক, আমরাও এইটা নাই আছি, আমরা এটা আছি।
ইসলামও নাই, আমরাও যত সুন্দর লাগো, যত ভাল লাগো, ভাইসব কিছু কি থাকো তুই কি সুন্দর লাগতেছে না গো, তুমি কইবা না সুন্দর লাগতো না, তুমি কইবা সুন্দর লাগতো না, এই নেল ফালিশ দিয়ে সুন্দর লাগানোর আমার দরকার নাই। আমরা মুসলমান, আমরা কোনো বাদ্যা বেরি না যা রাস্তা রাস্তা একটা বাসন ফেলা বেশি, আমরা সিঙ্গার লাগাই হুদেই, আমরা এইসব বেরিয়ে আমরা মারার দাগ নম্বর আছে, খতিয়ান আছে, তারার একজন আল্লাহ আছে, তারার কাবলা কাবা আছে, তারার নবী আছে, তারা দ্বীন ইসলাম আছে, ঠিক কিনা বলো? বেরিয়ে কোনো রাস্তাঘাটের বেরিয়ে না, এটি মুসলমানের মা, মুসলমানের জি, মুসলমানের বোন, মুসলমানের বউ, ঠিক কিনা কম? কোনো রাস্তাঘাটের বেরিয়ে না, অনেক দামি মহিলা, তারার দাম হয়তো তারা বুঝছে না, আমরা বুঝাইয়া কইতে হইব। আমি যেমনি এমনি কইলাম, আবার এই কথা দিয়ে আপনি ঘরে গিয়ে কার্যকর করবেন, আপনার বউয়ের শাসন করার অধিকার আমার নাই। আমি মাইকে বুঝাইয়া কইতাম ধরান বাহিরা কামও লাগাইবেন আপনারা, আপনার জিয়ের নেল ফালিশ লাগাইতে দিবেন না, আপনার মেয়েরে দিবেন না, আপনার এই বউয়েরে দিবেন না। আপনি বলবেন যা মন চায় করো, ঘরের ভিতরে যা মন চায় রং সং মাখো, কিন্তু নেল ফালিশ দেওয়া দিত না, হুজুরে কইছে এটা দিলে বিলে ফরজ গোসল আদায় হয় না, সুতরাং এটা দিবা না, সাবধান। যদি কেউ সুন্দরের লেগে দেয় অন্তত এক ওয়াক্তের থেকে আরেক ওয়াক্ত, ফজর ফইরা দিছে, জুহরের আগে বিড়িটা তুলালে তুইব, এটা রিমুভার আছে, নেল পালিশ রিমুভার, একটা কেমিক্যাল পাওয়া যায়, এটা দিলে সাচ্চা তুলন লাগবে না, এটা লাগালে ছুট করে উঠাইয়া পড়ে, এই লাল এই এসা। মার হাবা কর না কেন, জোরে কর না কেন মার হাবা? তাহলে আমরা নেল ফালিশ দিত না, ঠিক নি রে? আমরার বইনেরা নেল ফালিশ দিত না, ঠিক নি রে? আমরার আব্বারা যারা দাড়ি ভাগছে তারা কলম দিত না, ঠিক দিন ইনশাল্লাহ। তো আব্বারা যখন বুড়ো বুড়ো লাগবে কি করো? আমরা আব্বার শরীরটা টাইট থাকবো, দাড়ি দিয়ে না ভাঙনা থাকবো, শরীরটা দাড়ি দিয়ে কচকুচ্চা করে আল্লাহ দিকে সামরা দিয়ে ফটো হইয়া গেছে, দাড়ি কচকুচ্চা করে জুয়ানো যায় না রে, কাম লাগলে দব দিব্বা সাদি থাকবো, শরীরটা টান টান থাকবো, এই না বেড়ায় তুমি হেগুল দিয়া ভাই সাজ্জা রয়েছ ফোলা ফাইন ট্যাম্পান নাই, দৌড় দিতে পারো না, তো হুদুদ এটারও সরবে না, এটারও সরবে না, তুমি কেউ দৌড় দিতে পারো না, বোয়ার থেকে রইতে পারো না, খেরাতে বইতে পারো না, রুকু দিতে লইলে আগে হাত দিয়া লং লাগে, তো এত টানের ভিতরে দিয়ে তুমি কুচকুচ্চা কামো ওকে তো দুধে তোমার বয়স হয়েছে, এটা মানুষের দেহ, দাড়ি তো সম্মানের জিনিস, মর্যাদার জিনিস, দাড়ি বাক্সে আরো বালায় না, মানুষের মুরব্বী করব, ফলা মেনে চেয়ার সাইডা দিব, সালাম দিব, এটা তো বালায় না, দাড়ি কুচকুচ্চা করে রাখলে কি বালানি? হ্যাঁ, এত যদি সুন্দর লাগাইতা মন্ডায় কয় আমারে কইও গাছের মেহেন্দি ফাতা বাট্টা আইনা যেন তোমার দাড়ি দিয়া দেয়, তোমার দাড়িটি লাল লাল লাগবো, এটা যদি তোমার কাছে সুন্দর লাগে তুমি দাড়ি দাও। ওই যে আমার এক মুরব্বী ভাইয়ে দিয়া রাখছে, এটা সুন্নত। এটা কি? দাড়ির ভিতরে মেহেন্দি দেওয়া সুন্নত, আর দাড়ির ভিতরে কলব দিলে, যেই কলব দিলে পানি ঢুকবে না, এটা কবিরা গুনাহ হবে, হারাম হবে, ঠিক কিনা? যেটা দিলে পানি ঢুকতো না। তবে এখন নাকি এইরকম কালো বাড়িছে, কালো মেহেন্দির মতো, এটা দিলে বিলে ওই কলবের মতো আবরণ হয় না, এমনি বিলে রং ধরে, কালা হয়, লাল হয়, নীল হয়, অনেক ধরনের হয়। এইটা দিতে পারবেন আপনি, এটা জায়েজ আছে যদি পানি ধরে। আর যদি দেখেন তো পানি চেট করে ফুটে যায়, তাহলে এটা দিলেও তো। কথা বোঝা গেছে নি? ক্লিয়ার, একেবারে ক্লিয়ার। হো, এত মেহনত করে নামাজে পড়া, তো অজু যদি না হয়, গোসলে যদি না হয়, তো নামাজ যত ফাও গেছে, নামাজ যত ফাও গেছে। আচ্ছা শুনে আরেকটা কথা আছে, জান্না শুননা কেউ কোনো নামাজি যদি অজু নাইতে জানে, তারপরেও মনে করে যে আবার কাটাকে অজু করে খেলি না, লগে লগে তার ইমানটা চলে যাবে, কারণ তা হালাল রে হারাম বানাই লেছে, হারাম রে হালাল বানাই লেছে। খুব সাবধান। অনেক ফলাফেন দেখবা বাপে ডাক দিলে পুত্রে নামাজ পড়তিয়া, হ্যাঁ তার অজু নাই, কিচ্ছু নাই, হেঁটে গিয়া নামাজও খেয়ে বইয়াতে। একটা কথা তো মনে পড়ছে, দেখি কইলে তা আমি না দাউদ কান্দি বাফিল গেল, এই তারা বয়ালাও না, বয়ালো বইয়ালো, নমুনাটা কিতা যাইতেছে টের পাইতেছ না? হলো মানুষে কানে বা সিলারে নাতে উঠবে, উঠতো না, সিফা দিয়ে বইয়াতে হ।
এটা উঠুন না মাহফিল না, এটা নতুন 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 এসে আমার মাহফিলতে নতুন। ঠিক আছে, আমিন বলো। আজ্জা ওয়াজ আপনি একটা মাতাল করে যায়, ঠিক নি রে? আসে তখন নামাজ পড়তে না, একটা সাজদা দেন যেন সাজদায় কথা কয়, ঠিক কিনা কয়? একটা সাজদা দেন দাঁড়া, সাজদায় যেন কিয়ামতের ময়দানে সামনে দিয়ে দাঁড়াই যে আল্লাহ এবারে কই নিতে আছে, জাহান্নামে দুই দিতাম চাই, আমি সাজদা এবারের লোক ওয়াদা করে রাখছি, এবারে সাজদা রাখা সাজদার মতো সাজদা হইছে, পাপ সাফ হইয়া পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া শিরক বিদআত মুক্ত হইয়া এবারে আল্লাহ একটা সাজদা দিছিল আপনারে, সাজদাটা ঢাক পড়ে গেছিল এলাকার ভিতরে, এই সাজদাটা এবারে দিছে, এবারের পক্ষ হয়ে আমি সুপারিশ করি এই মানুষটাকে জান্নাতি বানাই দেয়। এত আফে তাফে আমল করার সময় কর, যেটা করবেন সুবিধা মতো করবেন, ওখানে জায়গা মতো করবেন, অক্টোবরে যেন নাদের মুখের ভিতরে নাকটা এটা সুন্দর করে বল্টুটা লাগিয়ে জিজ্ঞা আমি যদি সারাদিন ফসাই নিলাম বুঝবো বুঝতে। ঠিক আমিন বলো। দাউদকান্দির কথাটা কি কইলে তা? দাউদকান্দি মাহফিলে গেছি, তা আমি ওই সব মহিলারা ডাক দিয়ে গেছি আম্মা বউ, তো তারা তো হুমতাছে তো, তাই আমি গেছি আম্মা আপনি ইচ্ছা করলে আমার আব্বারে নামাজি বানাই দিতে পারবেন, আপনি ইচ্ছা করলে আমার ভাইয়েরে নামাজি বানাই দিতে পারবেন, আপনি ইচ্ছা করলে আপনার ফুতেরে নামাজি বানাই, একটা সেকেন্ডের ব্যাপার। তো তারা তো অবশ্যই জানতে চাইছে কেমনে এটা, তো আমি আবার একটা প্রেসক্রিপশন দিয়ে আসলাম। আমি গেছিলাম আম্মা আজ যখন আপনার জামাইয়ে মাহফিল হুইন্ডা ভাগ যাইব জিগাইবেন নামাজ পড়ছো নি, যদি নামাজ পড়ে আলহামদুলিল্লাহ ভালো ব্যবহার করবেন, ফান টান বানাই দিবেন, শীতের ভিতরে গেছে চাটা দিবেন, দুজনে বইয়া খাইবেন, এরপর তো ঘুমাই নেবেন, একখানো সমস্যা নাই। আর যদি শুনেন যে তে নামাজ পড়ছে না, তখন লগে লগে কইবেন বালিশটা লইয়া বারান্দার যোগ্য, বালিশটা লইয়া কথা না, বালিশটা লইয়া বারান্দার জায়গা। নাগাইশের হুজুরে কইয়া গেছে নামাজির লোকে চলতাম পারাম, বেনামাজির লোকে চলতাম পারতাম না, সুইটটা সেটটা হইয়া গেছে হালাই দিয়ে তো বাইক দিয়ে যেতে পারতাম না, থাহাম রান্না বাড়া খাওয়ায় বারান্দা থুতবে না ঠিক। তো এই কথা কইছি পরে তখন মহিলারা যে এটা এমনি আমল করবো আমি তো বুঝছি না, আমি তো ওয়াজের মতো ওয়াজ করে আইয়া পড়ছি, বেড়াইতে যখন ওয়াজ শেষ করিয়া বিড়ি টানতে টানতে তারে নাড়ে করতে করতে ইটের ভাট্টার মধ্যে তো মাছাইরা ঘরে গিয়া যখন ঢুকছে এবিডি গেছে পরে জিগা ওয়াজ কিরম হয়েছে, কেন মার্শাল্লাহ ভালো হয়েছে, লুক হয়েছে, পিসিতে অনেক লোক খেয়ে রইয়াছিল, জায়গা পাইছে না, তো কয় তো ইয়ার কি অবস্থা হুজুরে কি ওয়াজ টোয়াজ কি করছে, কেন মার্শাল্লাহ ফাইন ওয়াজ করছে, জমছে এবার ওয়াজ। হুজুরে কয় যাই হোক বেরিয়েতে কইতাছে ওয়া হুজুরের ওয়াজ আমরা ঘরের তে শুনছি, নামাজ পড়ছেন তখন হাতে কয় নামাজ পড়ছি না, বালিশটা লইয়া বারান্দার যাইতে বালিশটা লইয়া বারান্দার যাইতে, এই কথা কইছে পরে বেডে বেড়ায় কয় কিতা কে রে, কয় না বালিশ লইয়া বারান্দা, তখন ফোলা বাইনে যাবার ওয়াজ হইনে যাইতে আছে, এতেন বিষয় এই ঘর কি তার তর্কাতর্কি হয় কে রে, সব ঘরে তো তর্কাতর্কি চলতে আছে, তখন ফোলা বাইনে আবার খেয়ে গেলে উইনা আমারে ফোন দিচ্ছে, আমি আইয়া পড়ছি চান্দি না, ফোন দিয়া কয় হুজুর আপনি কি আগুন লাগাই দিয়া গেলেন, এই সব মানুষ দেখেন অজু ছাড়া নামাজ পড়তেছে। আমি কেমনি কে রে কয় হুজুর ওই যে আপনি কইছেন নামাজ না পড়লে আলগা হতো, মানে এই কথা যখন কইছে বেরিয়েতে নামাজ পড়ছেন নি, তারপরে কয় না পড়ছি না, কয় তো নামাজ না পড়লে বারান্দার গিয়ে হইতে থাকে, তখন থেকে রান্না বেড়া খাওয়া আর আপনি আলগা আমি আলগা, দুইজন দুইখানে ঘুমা, তা কইটা কি কথা শীতের ভিতরে বারান্দার গিয়ে হইতে থামটা ভাই এটা ভাই উফরে দিয়ে পানি পরে সবসময় রসি করে সিলিং দিয়ে হইতেও শীতে বাল কাটায় না, আর তুমি আমার বারান্দার ছড়াই দিতেছ, তো কথা তো হেঁটে হুজুরটা না কইলো বেনামাজির লোকে তখন থেকে আর সংসার করে না কিন্তু আলগা থাকবেন, এটা তো কথাই হইলো। এবার আর কয় কি থাকলা এই তুমি আমার বারান্দার ছড়াইতেছো কে রে, কয় নামাজের লইয়া, আরে নামাজ লইয়া কথা, আমরা কি মুসলমান মনে করছো না, জানা বলতো দেয় জানা বলতো তো বিড়িটা দিয়ে হালাইয়া নামাজও খেয়ে তা নামাজও যখন খেয়েছে বেরিয়েতে জিজ্ঞেস উজু আছে নেই, কোনো উজু তো নাই, ফলাবানি হইলে আমার ফোন দিচ্ছে যে হুজুর আপনি কি এগুন লাগাই দিয়া গেল, সব দাঁড়ায় অজু সারা নামাজও খেয়ে রইলেছে তাড়াতাড়ি করে। আমি কই তো কি দিয়েছ হ, হুজুর কিতা করোনা হ, আমি কই ফর্তক অজু সারাই ফর্তক আগে অভ্যাস হয়ে গেল, কামড়ে গেলে রাস্তা দিয়ে গোসল করে লুগি হলো, সব আর আলাদা
একটা মহিলা ইচ্ছে করলে তার সংসার পারে সোনার সংসার বানাইতে পারে। একটা পুরুষ স্বামী স্ত্রী মিলমিশ করলে ফলাফান্ডি সোনার টুকরো হইব, সাদের টুকরো হইব যদি মিলমিশ করে চলন যায়। বাপ এক গুড়, বউ এক গুড়, এবার চাষ করলো হেভিডি সিরিয়াল চায়, তা হাতে কলামুড়ার সিফার মধ্যে মোবাইল টিপে, তাই ঘরটা কি ঘর রয়েছে, তাই কলেজের নাম দিয়া এই যে গেছে রাইতের 8টা বাজে গেছে গা, কখনো তাই আইয়ে না। আব্বা এটা কি গম, এটা কি গম? তুমি গিয়া চাষ করলো, তোমার বউ গিয়া টেলিভিশন, তাই গিয়া কলামুড়ার সিফাত, আর তাই কই তো খবরে নাই। বিয়ার উপযুক্ত মাইয়া, বিয়ার উপযুক্ত মাইয়া, তার কোনো খবর নাই। এটা কি সংসার হয়েছে? আব্বা টেহা পয়সা দিলে বুঝি সুখ, টেহা পয়সা হইলে বুঝি সুখ, সম্পদ দিয়ে বুঝি সুখ, বিল্ডিং হইলে বুঝি সুখ। আমরা যে আগে সোনের ঘর আছি, আমরা যে আগে টিনের ঘর আছি, আমরা সুখের কম আছি, আমরা সুখের কম আছি, আমরা সুখের কোনো অভাব ছিল না। এই মুরব্বী বেড়াইতে জিগাইও, মুরব্বী বেড়াইতে জিগাইও, এই ফাটর ফেহিয়া সইয়া আইয়া যখন খাইতে বইতো দুপুর বেলা এবিডি লগে দিয়ে বইয়া বইয়া বাতাস করতো, নেন মাছের টুকরাটা দেন, টুকরাটা খাইয়া চললে আপনার না মাথা পছন্দ, কি কয় কি শুরু করছো? তো আপনার লোকে শুরু করতাম না, কার লোকে শুরু করা, এই টুকরা খাওয়ায়, এই মাছের মাথা খাওয়ায়, আর টুকরা বাদ দেই, কি আদর যত্ন কইরা কইরা বেডিতে খাওয়াইছে, উফরে দিয়ে বইয়া বইয়া বাতাস করছে। আপনার তাইনের গরম লাগে, ওখান ফ্যান লাগাইতে পারছো, বাইরা খাওয়াই না নাই, ঠিক কিনা কহ? বাইরে দিয়া এবারে টেলিভিশনের সামনে গিয়ে বইয়া রয়েছে। এবারে কই গেলা, কই গেল, সব দিয়া রাখছে না টেবিলা, কই গেলা সারা ধরে করছে, তার তামা তো বলে হচ্ছে না, বুঝিবিল্লা কোন না কেন এবারে কইলে ডাকতে ডাকতে তামা তামা করে লাইছে। আম্মা যেই দিন এবার কবর হুইতে লাইব আর ডাক দেও না ফাইতা না, ঠিক কিনা কম? গজবে দর্শন, মায়া মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা সব বিদায় হয়ে গেছে, সব মানুষের জিন্দগি নেবে না, হিয়াল কুত্তার জিন্দগি শুরু হয়েছে। আমরা ঠিক কিনা কম? শিয়াল কুকুরের জিন্দগি আমাদের, স্বামী স্ত্রীর লোকের সম্পর্ক নাই, ফলা মাইয়ার খবর নাই, ফলার মতো ঘুরতে আছে, মাইয়ায় মাইয়ার মতো ঘুরতে আছে, এবিডির হালে নালে আছে, এবার হালে নালে আছে, এটি বুঝি সংসার? কি গজবে ধরছে, কি গজবে ধরছে। কি সুন্দর বাংলাদেশ ছিল, হ্যাঁ, বেড়াইতে বইয়া বইয়া ফিডা বানাইতো, এবার শীতের ভিতরে মরা লইয়া বইয়া বইয়া খাইতো, এবিডি গরম গরম বানাই দিতে এবার বইয়া বইয়া খাইতো, এবিডি বাইরে দিতে এবার খাইতো, লগে দেখে রইয়া বাতাস করতো বইয়া। ছেলে তুমি কি ইচ্ছা করে করছো এটা? শোনো, ও ঠিক আছে, ওকে ফাইন, আমিন বলো। মাশাআল্লাহ, এই যে ছেলে কত ভদ্র ছেলে দেখছে, সে কথা বলতে পারে না, সব কথা হয়তো শুনেও না, সবাই আইসা বইছে, কেউ আইয়া বইছে, কিন্তু আমি যখন ইশারা দিছি, ডাক দিছি, সবাই যখন ইয়া করতে বইয়া নিছি। এটার নাম ভদ্রতা, এটার নাম সভ্যতা। আমিন বলো জুড়ে। যেই কথাটা কইতাম কইয়া লইতাম সব মারহাবা করে। দাউদ কান্দির তারা ওহনো মাশাআল্লাহ যে এলাকা তো আজ করে আইছি, কই যে হুজুর মাশাআল্লাহ আমরা যে এই যে বেড়াইতে নামাজ ধরছে মাশাআল্লাহ অনেক সুন্দর। আব্বা আপনার নামাজ আপনি পড়বেন, এবিডি আপনার বুঝাইয়া না কইছে, লাভ দাও আপনি, আপনার কবরও তো কোনো এবিডি যেত না, এবিডির কবর আপনি যাইতেন না তো, এবিডি যে সাপ দিছে নাগাইশের হুজুরের জন্য বুঝাইয়া কইছে, আপনি যে বুঝবেন না লাইছেন, লাভ তো নাগাইশের হুজুরের জন্য, লাভ তো আপনার হয়েছে, ঠিক কিনা কও? এই যে এত সুন্দর করে মসজিদ বানাইছেন, কারবার তো কি জড়াইছেন টের তো পাইছেন না, এই মসজিদ আপনার লাগে কাল হইয়া দাঁড়াইবে, কাল ইয়া রাখলাম, এক মসজিদ না থাকতে এক ভালো আছে, মসজিদ তো বানাইছেন না, কি ঘটনা যে এটা কি কয়ে নিতা, কি ঘটনা যে গড়াইছে কিয়ামতের ময়দানও আপনি যখন 4টা জান্নাতের দিকে রওনা দিবেন, খপ করে এসে মালিক ফেরেস্তা মালিক বৈশাবি ফেরেস্তা জোরালি বকে কেনা তো আমি জাহান্নামের দারোয়ানে না, বাড়ির মসজিদ দিছি, তুই জাহান্নামের দারোয়ান ধরস, তুই রেদওয়ানে খুব রেদওয়ান বেড়াক দেয়, রেদওয়ান কি জাহান্নামের না জান্নাতে? আরে তো জানেও না, জানেন না জান্নাতের দারোয়ানের নাম কি তো, আর জাহান্নামের দারোয়ানের নাম আব্দুল মালিক। এখন রেদওয়ান ফেরেস্তারে কব, রেদওয়ান কু আমরা দি বাড়ির গাড়ত মসজিদ দিলাম, এখন তোমরা দিয়ে আমারে আইয়া ধরতে আসো, বাসা মসজিদে না দিছ,
মসজিদে না দিছে, মসজিদ দিলে কি আপনি জান্নাতে যাবেন এই আশায় বইয়া দিছে? আপনি যে মসজিদ দিছে, জোহরের যখন আজান দিছে আপনারা তখন ফেহিয়াল চইতে আছে, আসরের যখন আজান দেয় আপনারা বইয়া বইয়া চা খাইতে আছে, মাগরিবের টাইমে বইয়া বইয়া আপনি মেল করতে আছে, এসার টাইমে যখন আজান দিছে বিধি ডাক দিয়া কইছে না গরম পানি বয়াই রাখছি ভাত রান্ধনের পরে গরম পানি দিয়ে উঁচু করে নামাজটা ফুরাইয়া এ বিধিটা আপনি যেই চোখ ফাঁক দিছে। মসজিদে আমার জবান খুলে যাবে, ডাক দিয়া কইব রুসারার ভাই এত লক্ষ লক্ষ টাকা খরচ করে সুন্দর করে মসজিদ বানাইছো, এই মসজিদটার ভিতরে 5 ওয়াক্ত জামাতে গিয়া নামাজ পড়ছো না রে ভাই? এই 5 ওয়াক্ত নামাজ মসজিদে না পড়ার কারণে আমি মসজিদ তোমার বিরুদ্ধে দাঁড়াই গেলাম, তুমি কেমনে জান্নাতে যাও আমি দেখা দেব। এটার আবার উল্টাটাও আছে। এটা হইল আপনি যদি মসজিদও না যান, আবার যদি যান, আবার যদি মসজিদ বানান, আবার মসজিদের নামাজও পড়েন, তৈলে কি তৈব? আরে মজার কথা আছে, কইলে তেমনি যখন আপনি মসজিদ বানাইবেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়বেন। একজন বাদশাহ ছিল এই পৃথিবীতে, এবারটার নাম হইল হারুনুর রশিদ। কি রশিদ? কি রশিদ? কি রশিদ? হারুনুর রশিদ। এবার বড় বাদশাহ আছিল, ফরহেজগার মানুষ আছিল, আল্লাহওয়ালা মানুষ আছিল। এবার আর বউয়ের নাম আছিল জুবায়দা। কি নাম? কি নাম? এবার আর বউটা আরো বেশি আল্লাহওয়ালা। এবার আর বউটা তাহাজ্জুদ কাজা নাই, সুন্দর করে নামাজ পড়ার ঘাটতি নাই। এবার আর জমানায় বড় একজন আলেম আছিল, এবার আর নাম হইল আব্দুল্লাহ ইবনে মুবারক, জগৎ বিখ্যাত হাদিস বিশারদ। এবার আর নাম হইল আব্দুল্লাহ মুবারক। আর বাদশার নাম হইল হারুনুর রশিদ, বাদশার বউয়ের নাম হইল জুবায়দা। নামটি মনে রাখেন, ওয়াজ হইলে কামো লাগবো। বাদশার বউয়ের নাম হইল জুবায়দা, বাদশার নাম হারুনুর রশিদ। ওই জমানার বড় আলেমের নাম হইল আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক একবার রাজধানীতে আইছে, বাদশাহ রাজধানীর সব কাম সাইরাইছে, খাইতো খাইতো বইছে পরে জুবায়দায় বইয়া বইয়া বাতাস করে। আর এমন সময় আটকা রাজধানীর মাধ্যমে একটা গুমগুমি দিয়ে আওয়াজ হইছে, হাজার হাজার মানুষে চিল্লান দিলে যেমন আওয়াজ হয় এইরকম একটা আওয়াজ হইছে। বাদশাহ ডরাই লাইছে, কি তারে রাজধানীর ভিতরে তোরা আওয়াজ কেড়ে নাকি আমার বিরুদ্ধে কেউ বিদ্রোহ করে লাইলো। বাদশাহ কর্মচারী পাঠাইছে, দেখে আসো কেন এত বড় আওয়াজ। কর্মচারী দৌড়াইয়া গেছে, দেখে আইয়া সেরা কইতে আছে খলিফা হারুনুর রশিদ কয়েকটা ঘটনা ঘটছে, এর লিগে আওয়াজ হইছে। কয় কি ঘটনা ঘটছে? কয় আমাদের দেশের বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক এবারায় আইছে। কয়তো আওয়াজ হইছে কিরে? কয় এবারায় আইছে, রাস্তায় যে ধুলাবালি, এবার নাকি দিয়া বোধহয় বালু ঢুকছে, এবার হাসি দিছে, হাসি দিয়া লগে লগে কইছে আলহামদুলিল্লাহ। আর হাজার হাজার মানুষ এবার আইছে হুন্না সাইডগুল দিয়া যে এবার লুপ্পালুপ্পি করতে আছে। এবার আলহামদুলিল্লাহ হুন্না সকলে সিল্লান দিয়া কইছে ইয়ার হামুকাল্লাহ। এই সিল্লানটার আওয়াজটা আপনি শুনছে? এবার আইসে হুন্না সব সাধারণ মানুষ হুজুর সাইতে আইয়া পড়ছে। আরে এত বড় হুজুর, এখন খলিফা হারুনুর রশিদ না কিতা করে? কিতা করে? বাক আহা কি আপনার শুনতেছেন না ওয়াজ? কই ওয়াজ করতে আছি? কি করে? খলিফা হারুনুর রশিদ ভাত খা আর বউয়ে কিতা করে? বাতাস করে। এমন টাইমে তো আওয়াজ রয়েছে, তো এটা কইছি না আমি আগে? আপনি মারহাবা করা তো। খলিফা হারুনুর রশিদ কি করে? বউয়ে কিতা করে? এই টাইমে কিতা হইছে? এখন কর্মচারী আইয়া কয় খলিফা ও বাদশাহ নামদার, দেশের ভিতরে আলেম আইছে, এরা বেড়া হাসি দিছে, সকলে জিগের দিয়া হাসির জবাব দিছে, এর লাগিয়া আওয়াজ হইছে। ওই যে বাদশার বউ জুবায়দা খলিফার দিকে চাইয়া আইস দিয়া কয় বাদশাহ কি আপনি নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক?
আপনি আটটা গেলে একটা মানুষে ফিসে দিয়া থাকে না, আর এবারে আইসে গুন্না হাজার হাজার মানুষ আইয়া পড়ে। বাদশাহ আপনি না, বাদশাহ হইল আব্দুল্লাহ ইবনে মুবারক। বাদশাহ হইল হেবাড়া, যাবাড়া লেগে হুদুদি মানুষে কান্দে, আর আপনি ডরে ডরে, আপনি ডরে, আপনি আইবেন শুনলে গেইটয়, আপনি শুনলে আইবেন শুনলে স্কুল কলেজের মাইয়া ফান বেড়াইয়া রাস্তার নিতে দাঁড়াই থাকে, আপনারা সম্মান কইরা না, ডরে। ঠিক নেই ফলাফেন্ডি কথা কয় ঠিক নেই, কারণ আপনি মনে করছেন সব মানুষ আপনাদের ফুল ছিটাই দিতে আছে। এই ফুল না, বাধ্য করছে। স্কুলে হেডমাস্টারে ফোন করে কইছে মন্ত্রী সাহেব আইব, এমপি সাহেব আইব, নেতা আইব, ফলাফল সব লাইব্রেরি খেলা করে রাখবে, না হলে কোন যেন চাকরির একটা টাকা লিখে দিতে পারে। হেবাটা ডরে এই ফলা ভাইয়া লাইন ধরে খেলা করে রাখছে। আমার কথা 10টায় আইসে, 8টা ফলাফেন 2টা ভাইয়া বেহুশ হইয়া ফুটে গেছে, রইদের তারও না। এই কারবার চলতে আছে, এটি সম্মান না, এটা জোর করে আপনি আদায় করেছেন। সম্মান হইল ওইটা আব্দুল্লাহ ইবনে মুবারক আইসে হুইনা ফিসে দিয়া বেড়ায় বেরিয়ে সব লাইন ধরে লাগছে। সুবহানাল্লাহ। এবারে কোনো খাওয়াইছেও না, কেউ কোনো কিছু দিয়েছেও না। এটার নাম ভালোবাসা, এটার নাম ভালোবাসা। এবার আগে আম্মার আর্থে কথা শুরু করছিলাম, আবার আম্মার কাছে যাই। আমি হিসাব মিলাইয়া দেখছি আমার এই ক্ষুদ্র জীবনে, আমি তো সারা বাংলাদেশ ও দেশের বাইরেও তো যাই, আমার এই ক্ষুদ্র জীবনের হিসাব হইল যে একটা ঘর, একটা মহিলা যত তাড়াতাড়ি পরিবর্তন করতে পারে, একটা বেড়ায় জীবনে এত তাড়াতাড়ি পরিবর্তন করতে পারত না। ঠিক কিনা? মহিলা তারা অসম্ভব পাওয়ার দিছে, পাওয়া ক্ষমতা। এবিডি ইচ্ছা করলে মরুভূমির ভিতরে ফুল ফুলাইতে পারে, এবিডি মরাগাঙ্গের ভিতরে ইচ্ছা করলে জুয়ার আনতে পারে। ঠিক কিনা কম? মায়েদের এত ক্ষমতা আল্লাহ দিছে, মায়েদের ভালোবাসা, হৃদয়, আন্তরিকতা। আচ্ছা, ও ক্ষমতা কিরকম দেহ? সুইটা সেটটা যে হয়, বেড়াইতের করে হয় না বেড়িতের করে হয়? এই বেরিয়েতে বাচ্চাটারে 10 মাস 10 দিন ফেরত ধরছে। প্রসবকালীন সময়ে বেডিটা, বাচ্চাটা যখন প্রসব করে, তোমার আড্ডিটা তোমার এই অবশ না কইরা, তোমার সেন্সলেস না কইরা, এনেস্থেসিয়া না দিয়া তোমার আড্ডিটা ফিটটা ভাঙলে তুমি যে দুর্দুখ পাইবা, মার ফেডেতে যখন বাচ্চাটা বের হয় তখন এই আড্ডি ফিটটা ভাঙ্গনের চাইতে আরো অসংখ্য গুণ বেশি কষ্ট মায়ের পায়। এরপরেও এবিডিয়ে দেখেন সুইটটা ফেসাব করে দিছে, এবিডি লগে লগে হাফ প্যান্ট বদলা, এবিডির কুলো ফেসাব করে দিছে, এবিডি নিজের শাড়ি বদলায়। বেড়াইতের কুলো একবার ফেসাব করলে কোনো মতে মান্যা নিবে, দ্বিতীয়বার ফেসাব করলে তার এই সুইটটা বাচ্চারা কয় আসার দিয়া, বাচ্চার লোকে কথা বেড়াই চিনছতা ফেসাব করা আসার দিয়া দেখবা, আর দুটি ঘোরা দিয়া ফেসাব ভিতরে লয়ে দিকে দেখবা বড় আছে কিরম বড়। আরে তুই নাকি সুইটটা আসলি তুই, হ্যাঁ তুই কিতা করছ, তো এটি কিতা করছ তুই? নাউজুবিল্লাহ কোন না কেন? আম্মা আমার উলুসারার আম্মারা গো, তোমরা রে অনুরোধ করে বলে যাই, তুমি নিজে নিজেরে সামলাও, তোমার সংসারটারে সামলাও গো আম্মা, তোমার জন্য আমার আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। ঠিক কিনা? হ্যাঁ, কত বছর ওয়াজ করছি, আল্লাহ এই বছর আলহামদুলিল্লাহ কয় না, একটা ডুকুচ্ছেন না। 32 বছর মুশতাক ফৈজি মাহফিল করে বাংলাদেশে। কয় বছর? যে কালিয়ারা বেড়ায় আইসি না, আমি আইসি না, ও কালিয়ারা ওয়াজ করছি, এই আপনার শাহপুর ওয়াজ করছি, তারপরে গিয়া খালের হেফারো কিনা খালের আওয়াজ করছি, আরো ফুকে দিয়ে যাও আকসিন আওয়াজ করছি, মীরতল আওয়াজ করছি, মীরতল হেগুল খালের হেগুল ওখানে কসবার লোক বিশারা বাড়ি আওয়াজ করছি। এই বিশারাটা মনে করতাম করছি না রে, বিশারা তালতলা তুই কোন গ্রামে আমি ওয়াজনা করছি, এগুল দেয়া রানিয়ারা, বিষ্ণুপুর, কুডি, এগুল দেয়া শরৎনগর, কারেরপুর, সুরালেছি না আওয়াজ করি, লেশিয়ারা, তারপরে রানিয়ারা, বিষ্ণুপুর, কত জায়গা আল্লাহ আমার ওয়াজ করাইলো। ভাই ও 32টা বছর ওয়াজ করিও
মাহফিলটার কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আর যে উলুসারা মাহফিলে কদম দিয়া মনটায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক উঠত না, একটা লোক উঠত না, রাত কোনো বেশি হয়েছে না। আমরা সবাই মিল্লা দোয়া করাম, দরকার আছে রে, আমরা সবাই মিল্লা দোয়া করাম। একটা লোক উঠত না, একটা মানুষ পারবানি। আল্লাহ হুজুর দুনিয়ার যদি মসজিদ বানাইবে আল্লাহ জান্নাতও ঘর বানায়, তা আমিও তো বেহতার হইতাম কি রে। আমি ইনশাল্লাহ মসজিদের লাগিয়া 10,000 টাকা আমি দিয়া দেন, আমার কবর আমার যেন জান্নাত এই দিয়া দেহি যেন আমার কবর জান্নাত হইয়া রয়েছে। এই আশায় একটা লোক ফরমানি 10,000। কি নাম? মাকসুদুর রহমান। আমার ভাই মাকসুদ ভাই, ভাই উঠতেন না, ক্ষতি করেন না, মসজিদের ক্ষতি করেন না, বসেন। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যে আমার কথা রাখছো, আমার ইজ্জত দিছ, আল্লাহ তোমার ইজ্জত দিক। আমিন কর। ছেলে ছেলে তে ইজ্জত দিত না, দিব, ভালো ছেলে, তে ইজ্জত দিছে, আল্লাহ তারও তুমি ইজ্জত দিও। সবাই কোনা আমিন। আমি ডাক দেওয়ানোর পরে আপনি দৌড়ে দিয়ে গেলে গা ফারেন, আমি কোনো পুলিশ নিয়ে আইসি না যে দৌড় দিব তারা দৌড়া লাগবে। কিন্তু আপনি আলেমের যে ইজ্জত করছেন, যে ফিরসা হুজুরে ডাক দিছে, গেলাম না, এটার সম্মান কেড়াই দিব আল্লাহ। একটা লুকো লইলেন না, আমি শেষ করে দেবো কয়েক মিনিটের ভিতরে। মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, একজনও লইল না। যারা দাঁড়াই রইছ দাঁড়ান ইত্যা হোক, যারা বইয়া রইছ বইয়াত্তা হোক। কয়েক মিনিটের ভিতরে আমরা সবাই মিলে তওবা করাম, আমরা জীবনের গোনাটি যেন আল্লাহ মাফ করে দেয়। মাকসুদুর রহমান 1 নাম্বারে দিছে 10,000 টাকা। বলো মারহাবা। 2 নাম্বার আরেকটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। মাকসুদে পারলে আমি কি পারি না, আমিও দিয়া দেব 10,000 টাকা। আসেন নি একজন? ছেলে ছেলে এই জ্যাকেটের লোকে কানটুফি কিটা করবো ফলা হয়নি বুঝতে পারতাম। বস, তার ইমার্জেন্সি। আমিন বলো। কথা হয়েছিল জুড়ে কর, জুড়ে বলো। আমার ফলা হয়নি কি তার করা, সবাই একটা জুড়ে আমি বলো, বলো আমিন। মাশাআল্লাহ, সুন্দর। এখন 2 নাম্বারে একজন 10,000 টাকা দেন। আল্লাহ আমি চাইছি, আল্লাহ চাইছি, আব্বার নামে দিব, আম্মার নামে দিব, জান্নাত ঘর হইব। কপাল রে, জান্নাত ঘর 10,000 টাকা মসজিদের নামে। আছেন আর কেউ? নাই? পারতেন না? জনাব হাফেজ জামিল উনি দিলেন 10,000। মারহাবা পায় না? কাতার প্রবাসী হাফেজ জামিল দিয়া লাইছে 10,000, হয়ে গেল 20,000। জসিম কমিশনার সাহেব ওনার আব্বার নামে, আব্বার জন্য নগদ দিয়া দিছে 10,000 টাকা। যে যারে চিনি তে তারে কিনে ঠাইসা দিলে 22 উড়ে, যার কফালো নাই, কফালো তাহলে লাগবে। উঠতেন না, তেহা সবাই যেমন লাগবে না। বইয়া আমিন করে আপনি দিয়া, আরেকবার দিয়া যেই সব আপনি বইয়া থেকে আমিন করে যে সহযোগিতা করতে আছেন, সেই সোয়াব। সুবহানাল্লাহ। আব্বা নাই, আমার কলজার টুকরা কমিশনার, আবার খুব মহব্বতে আমার বাড়ির গাড়াত আনতো চায়, আমার তো খালি নাই, কিতা করতাম। জসিম কমিশনার আমার আদরের ধন নগদ দিয়া লাইছে 10,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমারও তো আব্বা নাই, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, বাবার উঠানো ঘরে ঘুমাই, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দেই। হ্যাঁ, জনাব আল আমিন ভুইয়া উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 4 নাম্বার। 5 নাম্বার একজন যেন 10,000। আমি বেশি চাইছি। আমার বড় প্রিয় ভাই, এক সময় এলাকার যত মাহফিল হইতা বেড়ায় দৌড়াইতো, আমার লগে বড় মহব্বত আছিল। মাইদি দিয়ে বিদেশ গিয়া
মহব্বত একটু হালকা হইয়া গেছে, আবার ভিড়তে আছে। আমার দেলোয়ার ভাই উনি দিয়া লাইছে, কালিয়ারা নিবাসী দেলোয়ার হোসেন, উনি দিয়া লাইছে 30,000 টাকা। আগে না কত ইয়ে হয়েছে রে? 40। অহন দিছে 30। কত হয়েছে এখন? আরেকটা খবর আইয়া পড়ছে তো, কইয়ালাইতা কল্লাবাড়ি নিবাসী জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, কল্লাবাড়ি নিবাসী, হেবাড়াই দিয়া লাইছে 10,000, হয়ে গেল 80,000 টাকা। বলো মারহাবা। আনো কি বাবা লইতে পারো না ভাইয়া, কিতা করবে বাবা? কত? আরে আসতে কি ধরবা নাকি এবার? এবার টেহাদি লোকের তার নমুনা মনে হয় তার কই নেই ব্যাপারে বাইন্দারে নাম সারা। এবার আই দিছে 1,000। আল্লাহ কবুল করো সবাই কনা আমি। কত হয়েছে রে? 80। এক আলগা কত হয়েছে? এখন আর দুইজনে 10,000 টাকা করে দিল। শাহফুর হোসেন ফারা মামুন ভাই এবার আই দিয়া লাইছে। এই ছেলেটার বসাও তো একটু বইলা। বাবা এতবার বলা লাগে না তো, মাহফিলের ওজন বুঝন লাগে। সব দিন দেখ রকম না। আব্বা তুমি কেন উঠতে চাইছিলা? কি কামটা তোমার ভাই? এমন যদি ওইটা এখান থেকে গিয়া তুমি বাজারও যাইবা, তো নাহলে মন্ডারে বুঝ দিতাম 10টা মিনিট বসো, আমি না করছি তো ওঠার জন্য, এটাই তো যথেষ্ট। বারবার ডাকতে হবে কেন? এতক্ষণ কই ওয়াজ করলাম? কি নাম? হুসেন পাড়ার মামুন দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 90,000। আমির হোসেন মা বাবার নামে 10,000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। সমান সর্দার ছেলে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। আরে বাপ রে বাপ, ফুতের লাগিয়া তো কল যায় মানে না। বাপের কান্দের ভিতরে ফুতের লাশের মতো ওজন লাভিলে পৃথিবীতে আর কিচ্ছু নাই। সমন সর্দার সাহেব ফুত মারা গেছে অ্যাক্সিডেন্টে, ফুতের নামে দিয়া লাইছে 5,000 টাকা। বলো মারহাবা। অতি দ্রুত 2-1 মিনিটের ভিতরে আমরা শেষ করে দেব। আর কে আছেন? 5,000। হ্যাঁ, ছোটন কমিশনার সাহেব, 2 নং ওয়ার্ডের কমিশনার। 2 নং ওয়ার্ডে কোন এলাকাটা পড়ছে? শাহপুর ফুটপাড়া কবরস্থানের হুলা। মাশাআল্লাহ, এবার ভাগে কবরস্থান করছে। সুন্দর কবরস্থান করছেন আপনারা। অনেক জায়গায় তো সুন্দর কবরস্থান খুব কমে দেখা যায়। মারহাবা কন্যা কেন? শাহপুরের 2 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর কমিশনার, উনি দিলেন কত? 5,000 টাকা। বলো মারহাবা। আর আছেন দিকেও 10,000, 5,000। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, অলি ভাই। কত? অলি ভাই দিল 5,000। বলো মারহাবা। যারা দিবেন দেরি করে, নামটা বসে তো আমরা দেন, এখনো দেরি করার কি আছে? তজু মেম্বার আজকের মাহফিলের বিশেষ অতিথি অসুস্থ, আসতে পারে নাই, আমার ভাই দেবে 50,000 টাকা। বলো মারহাবা। মোহাম্মদ আলী ভাই, আপনি? আপনার ভাই বাইরে থাকে, গড়াই নাকি রে? বিদেশ তো এটা কইবেন না। আমি তো ঠান্ডার ভিতরে বাইরে গিয়ে। কি নাম? মোহাম্মদ আলী বিদেশ থাকে। আমার কলজার টুকরা যুবক মানুষ মোহাম্মদ আলী দিল 5,000 টাকা। বলো মারহাবা। এই ছেলে, এই বসো বসো, আই একটু থাক, বই থাক, সিফাতে বই থাক। কিন্তু ডাকিয়া দেখবি এমনি তোর কাছে গুড়গুড়ে এই হলো। তুই কি তার ইয়া ফরস ডাক দিলে যাইবি?
কে দু তোর কাছে চাইব দেখবি বেড়াইতের মতো বইয়া থাকবে হেফে চেচ্ছা মার হাবা কয় না আর কে আছেন 5,000 5,000 নাই আল্লাহ ডাইলা দিব বেড়া লইয়া কুলাইতে পারতে মসজিদও দিবি হ্যাঁ কেন দিতে পারবো দাও উলুচরার ইউসুফে উলুচরা নিবাসী ইউসুফ নগদ দিয়া লাইছে রে 5,000 কালিয়ার ইউসুফে নগদ দিয়া লাইছে বলো মার হাবা আর কেউ আছেন 5,000 হ্যাঁ কালিয়ার মজিবর আব্বা আম্মার নামে 5,000 এখানে যারা আছো 5,000 1,000 2,000 দেরি করা যাবে না পটপট পটপট দিয়া লাইবা কিছুক্ষণের ভিতরে আমরা তওবা করে ফেলবো জীবনের গুনাহগুলো আমরা মাফ করাই ফেলবো বলো আমি কে আছেন 5,000 1,000 2,000 হ্যাঁ তোমার নাম কি মোহাম্মদ শরীফ তার আব্বা নাই কেডা ও ওই যে অসুস্থ আহা মানুষটা আমার খুব মহব্বতের কিন্তু অসুস্থ হয়ে হুইল চেয়ারে বসে গেছে এটা তো আল্লাহর খেলা তো তোমার নাম কি শরীফে তার আহ এটা কি করলা তোমরা 10টা মিনিট সময় আমারই দিলা না বসো বাবা বসো 10টা মিনিট সময় দাও উঠতো না জরুরি একটা কথা বইলা আমরা শেষ করে দেবো শরীফে আব্বার নামে কত 2,000 টাকা বলো মার হাবা আর কেউ আছেন 1,000 আল্লাহ যেন ওনাকে সুস্থতার সাথে বাকি জিন্দগিটা পা গেছে আল্লাহ বাকিটা তুমি সুস্থতার সাথে রাখো আমিন আর কেউ আছেন নি কি নাম আল হাসান উলুচারা নিবাসী আল হাসান কলিজার টুকরা যুবক দিল 2,000 বলো মার হাবা আর কেউ আছেন 1,000 2,000 আরশাদের ছেলে রনি উনি দিলেন 2,000 বলো মার হাবা আহ এই একটা বড় একটা ছেলে উঠতেছে আপনার কেউ দেখেন না হ্যাঁ আমি বললাম যে আমি শেষ করে দেবো এখনই এতক্ষণ বইয়া থাকতে পারছে 2টা মিনিট করে ইয়ে হয়ে যাবো সহ্য হয় না একটু বসেন উঠি করেন না এতবার কোয়া লাগে না তো বাবা এটা শুনতেও তো সরম মানুষ শুনলে হুজুরে কইতে আছে তারা উঠতে আছে কি তাদের কি মানুষ এটা যদি কেউ কই আমার তো আমি কি তারা মুহুদুর রাখতাম পড়া আপনার ভালো মানুষ আমি কইতে আসি উঠতেন না একটু বসেন আমিন কর হ্যাঁ জানো চুপ কি নাম আনামুল কত আনামুল চৌধুরী কলিজার টুকরা যুবক আবার লক্ষ্মী সোনা কে দিব 2,000 টাকা বলো মার হাবা আর কে ইদ্রিস মিয়ার ছেলে মাসুম ইরাক প্রবাসী আমার আদরের মাসুম সে দেবে 10,000 টাকা বলো মার হাবা মাহিন জাকির মিয়ার ছেলে মাহিন তে দিব 2,000 বলো মার হাবা আর আছেন সুহাগ কালিয়ারা কত 2,000 টাকা বলো মার হাবা হ্যাঁ মার হাবা কোনো বলো মার হাবা আর কে আছে হ্যাঁ কথা কয় না হ্যাঁ নাম লিখতে কি কথা কোন লোক নি আর কে আছেন 1,000 2,000 আছেন প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো আর কেউ আছেন 1-2,000 টাকা সবাই মহব্বতের সাথে বসে আমরা এখন তওবা করবো দরকার আছে নিও সবাই কিন্তু নামাজের মতো করে কষ্ট করে হ্যাঁ সব নামাজের মতো বসো সবাই নামাজের মতো বসো মাশাআল্লাহ মুরব্বীরা ও কত কষ্ট করে কুম্মালা আইছে আমিও না কতক্ষণ আগে আইছি তারা তো আরো আগে আইছে আল্লাহ তুমি চাইয়ে দেখো কেমনে তারা তওবা করে হ্যাঁ সবাই বসেন নামাজের মতো হ্যাঁ সোনামণিরা পেছনে যারা আছো ফানলে বসো যদি মনে হয় যে বসন যাবে একটু বসো তওবা করাম আমরা হন গোনা মাফ করাইলে ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিব এই তওবা করতে আসি সবাই বসো পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আচ্ছা শোনো এই যে তওবার আগে আমরা যদি কেউ মনে করি 1,000 2,000 পারতাম না 500 110 20টি আমরা দিতাম চাই আলহামদুলিল্লাহ হ্যাঁ মেহেদি হাসান হুসেন পাড়া 5,000 রোমান লাগবে না হাতে হাতে নাও রোমান দিবা না ও ব্যাগ দাও ব্যাগ হ্যাঁ ইউনুস মিয়ার ছেলে আলামিন ও দেবে 2,000 টাকা আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন এই তারে বসো বাবা বসো
ছোট মানুষ বসো, তুমি যাওয়ার লাগবে না, তুমি দেখলো। হ্যাঁ যাও, হ্যাঁ বলে দিছি। সবাই বিসমিল্লাহ করে ফকর হাত দেন, 100 200 10 20 টাকা দেন, আল্লাহ দিব, আল্লাহ দিব। গুলদা যাও, দিক দিয়ে যাও, 2-3 জন এই সাইডে আসেন। আপনার জুতা খুলেন, আপনার জুতা নিয়ে ঢুকছেন কিন্তু আপনি জুতা খুলেন না। কুডির ইয়াসিন টেইলার্স, ইয়াসিন মিয়া টেইলার, উনি দিব 2000। বলেন মারহাবা, আল্লাহ তুমি কবুল করো। আর এটা এমনি এই ফেল যাই কিন্তু সুজা যাও, সুজা ফুপ দিকে যাও। শুনো, আগামী ফেব্রুয়ারি মাসের 8 তারিখ কখন? বাদ জুহর আমি আসতেছি শান্তিপুর। বলেন মারহাবা। এই কিবারে, কয় তারিখ? ফেব্রুয়ারি মাসের 8 তারিখ। কয় তারিখ? ফেব্রুয়ারি মাসের 8 তারিখ শান্তিপুর আসবো। সবাই যাবেন, বাদ জুহর আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। যাবেন না সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সেখানে আরো কথা হবে। আমি তো আপনার মানুষে, আমরা সকলে মিল্লা যায়, ইয়াও যাইব, কালিয়ার আর দেলোয়ার ভাইও যাইব শুক্রবারে, আগামী বৃহস্পতিবার। আগামী বৃহস্পতিবারে পরের বৃহস্পতিবার পড়ছে না, 8 তারিখ। মাশাআল্লাহ। শফিক মিয়া ওমান প্রবাসী, মা বাপের নামে নগদ 5000। এই উঠো না, এখন উঠো না, আশ্বাস। এখন শুধু 2-1 মিনিট শুধু তওবাটা করবো। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। বায়াত কি আমাইনে উপর হাত খলিফা শাহ সুফি আলহাজ হজরত মৌলানা আব্দুর রাজ্জাক হানাফি পীর সাহেব রহমতুল্লাহ আলাইহকে बीज तरीकाए कादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया और मोहम्मदिया के हे अल्लाह गुनाह माफ करे दाओ, तौबा कबूल करे नाओ। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका ला व अशहदु अन्ना सय्यदना हबीबना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। आमीन आमीन आमीन। माशाআল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। আমি মাহফিলে এসে নিজের কথা বলা কখনো, ভাই একটু বসেন, শেষ 1 মিনিট কথাটা শুনে যান। হ্যাঁ এবার ফাঁক জায়গাত বয়, এবার দায়িত্ব লইলে সেটা ঘুমা, এই রুমও কতক্ষণ এই রুমও কতক্ষণ, মাহফিলে এক জায়গায় বইয়া থাকতে পারে না। মার হাবা কন, আমার বেশি কাছের মানুষ তো তার লাগিয়া মার হাবা কন। এই যে মুশতাক ফৈজি পীর সাহেব আপনারা দেখেন, এটা করতে আইলো। আমার দাদা ছিল ফুরফুরার সিলসিলার একজন বড় পীর, বুজুর্গ একজন ব্যক্তি। মার হাবা বলবেন না? নাগাইশের পীর সাহেব হুজুর আমার দাদা। আমার আব্বা মারা গেছে 85 সালে। কত সালে? আর দাদাই মারা গেছে, দাদাই মারা গেছে 1998 সালে। আব্বার 13 বছর পরে দাদাই মারা গেছে। দাদাই মারা যাওয়ার 2 বছর আগে আমার উপরে দরবারের খোলাফায়ে কেরাম, মুরব্বী, গ্রামবাসী, আত্মীয় স্বজন সবাইরে লইয়া আমার দরবারের দায়িত্ব আমার কান্দের উপরে এনে দিচ্ছে। আমি কাঁদছি, এমনি দাদা আপনি আরো 3 ফুট আছে, আব্বা না নাই, আরো তো 3 জন ছেলে আছে, আমার একজন বড় ভাইও আছে, সবাইরে বাদ দিয়ে আমারে কেন এই দায়িত্ব? দাদা আমারে
কান্দা কান্দা কইছে তুই পারবি আর লেগে তোর আলহামদুলিল্লাহ কইতাম না। আমি কইলাম আমি যে ফারাম কি দিয়া ফারাম, আপনি আমার এই দরবার শুধু দরবার থাকবে না, এটা কমপ্লেক্স হবে, আপনি দরবারের নামে জমিন দিতে হবে আমার যদি দায়িত্ব দেন। আমি গরিব, দাদা বেশি ধনী মানুষ ছিল না, তো আমি তো গরিব মানুষ, তোর করতে জমিন দেয় যা, ওই যে হ্যাঁ নজর 9 শতক জায়গা আছে, এটা আমি দিয়া দিলাম, আমার বাপের দিনের জমি, আমার দর জমিন নাই, এটা আমি দিয়া দিলাম। দাদায় 9 শতক দিছে, এরপরে আমি জমিন কিনা শুরু করলাম। এখন নাগাইশ দরবার 18 একর জায়গা, বুঝছেন নি? কত কনছেন, কত শতক কনছেন? 18 একর 1800 শতক। মেম্বার সাহেব বুঝা লাগছে, কমিশনের সব বুঝা, জায়গা লাড়ালাসি করে তো নাক দরবার করানো লাগেছে, এবারে বুঝা লাগছে 1800 কত শত, 1800 মার হাবা পায় না রে। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, খেয়াল করে শুনো, বিরক্ত করো না। কয়টা প্রতিষ্ঠান? খানকা আছে একটা জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা করেন। মসজিদটা টিনের ঘর, কি এর ঘর? এবারে গেছিল, দেখতে আইছে কি নাম না, ফিরোজ ভাই, দেখতে আইছে ঘুরা ঘুরা। এবারে যখন এই মাতা, আমি তখন এই মাতা, এবারে আমার চিনে না, আমি এবারে চিনি না। জায়গা বেশি দূরত্ব বেশি, 2 জনের ছুটে ছুটে মানুষ দেখা যায়। ফিরোজ ভাই আইয়া কই হুজুর আপনি নেন? হ্যাঁ আমি তো। আপনি নি? কয় হ্যাঁ আমিও তো। মার হাবা কর না কেন? বিশাল জায়গা, 18 একর। আমার মসজিদটা টিনের ঘর। চিন্তা করলাম, আল্লাহ করলে যেহেতু জায়গাটি আল্লাহ কিনেছে, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, যেই রকম হইছে না এইরকম কইরা একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। মার হাবা কইতেন না? আমি নিয়ত করলাম। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তারা ডাকাইয়া কইলাম, ও তোমরা মসজিদের একটা ডিজাইন করো। ছেলে, তখন 10 জনে মিললা তারা একটা ডিজাইন করে লই আইছে, বিশাল এক মসজিদ একটা লইছে। বুঝলি কিতা ওই যে মসজিদের কথা বুঝতে বলে কিরকম বড়, কিরকম বড় কেমনে কইতা, এটার ভিতরে হুজুর নামাজ পড়তে পারবো 6000 লোক। মাশাআল্লাহ, কি বাঙ্গা বাঙ্গা না এক লগে কয় হাজার? আমি হুন্ডাসেরা কইলাম, বেড়া কাগজ কলম ফাইলে ভাই সেইটাই করে, তোরা মসজিদ আঁকতে কইস না। হুজুর রাত কালাইছি, দম খাইয়েন না। আমি দম খাইতাম না, এটা পড়াম কেমনে মসজিদ, কি দম টেয়া লাগবো? তো হুজুর 15 কোটি। কয় কোটি? ফিরোজ ভাই শুনেনি রে, কয় কোটি? যখন কইছে 15 কোটি টেহা লাগবো, কিতা কইতাম আপনার কাছে তো গোপন করে লাভ নাই। শীতের ভিতরে শরীরটাকে সিহন গাম দিয়া লাইছে, 15 কোটি টেহা হইল। এটা নিয়ে হুজুর সাহস করে নামেন, আল্লাহ দিব। আমি একটা নিয়ত করলাম, যা আল্লাহ যা করে করবো। আল্লাহ কম দুটো হবে, সে লাড়াচাড়া করছি না। 32 বছর ধরে তো মাহফিলে করি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো। রমজানের 2 তারিখে কাম ধরছি, 1 লগে 25 লক্ষ টাকা দিয়া কামটা শুরু করছি। কয়লা? 25 লক্ষ। আর যে আপনারা এখন আওয়ানের আগে ওদের হিসাব রয়ে বসতাম, চাইছেন এই পর্যন্ত কত খরচ হয়েছে? চাইয়া দিহি 2,81,84,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। মার হাবা কইতেন না? ছোটখাটো মসজিদ হলে যাত করে রং কম শুরু করে বললাম, বিট লেভেল পর্যন্ত বিট বরাত চলতে আছে, মাটি কাটা ড্রেজার লাগাই রাখছে। মার হাবা কর না কেন? আল্লাহর খাস মেহরবানি, এই যে 2,81,84,000 টাকা খরচ করলাম, 1 টাকাও ঋণ নাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জোরে কর 1 টাকাও ঋণ নেই, করে ফেলছি, হয়ে গেছে। আমার এই মসজিদরা কাম ধরনের বালা ধরছি, অহন তো ঘুমাইতাম পারি না। ঘুমাইলে স্বপ্নে দেখি মসজিদ, পানি টানি খাই আবার হুতি আবার মসজিদ, খাইতাম গেলে খাইতাম পারি না। মসজিদরা আমার কলজার লোকে লাগিয়ে গেছে।
আমার সন্তানের চাইতে বেশি আদর মনে হয় মসজিদটার জন্য। আমি এই যে রাত্রে এখন মাহফিলতে যায় গিয়া মসজিদের কাছে নামাম, নাইমবা সাইডুগুল দিয়া চাইয়া এরপরে আমি আইয়া ঘুমাই, নইলে আমি ঘুমাইতে পারতাম না। এটা অভ্যাস হয়ে গেছে গান, এখন এই ঘুরলেও ঘুমে ধরে না। এই মসজিদরা আমি কলজা দিয়া মায়া করি। একটা লুক পাইলে আমি মসজিদার কথা কই, কারি দিয়ে আল্লাহ কি করাইব বুঝা তো বড় মুশকিল। আমি তো যা দেওয়ানের দিয়ে নিছি আট দাম করতে, এখন তো 2 কোটি টাকা খরচ করছে, আরো টাকা লাগবো আইতে আছে। আল্লাহর খাস মেহরবানি যেহেন ওই কই আল্লাহ দেয়। গতকালকে দিনের বেলা আমার মাহফিল ছিল তিতাস, তোমরা ফেসবুকে হয়তো অনেকে দেখছো। দিনের বেলা মাহফিল ছিল তিতাস, বাদ জুহর আমি আলোচনা করছি। যখন মসজিদের কথা কইছি সকলে মিল্লা যে দেওয়ান শুরু করছে, গণ্যান্যা দেখি 90,000 টাকার উপরে উঠছে। মার হাবা কন্যা আল্লাহ করাইবে। আমি কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে এই আত্রা পাচ্ছি না, সরম করে। অনেক ফিসাব দেখবেন এই আত্মাইতে ইত্যাদিতে খায়, হগিন নিবেদি টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, এটি খায়। আমি এটা ঘৃণা করি। বেটা আতফাও আছে, মেহনত করে খায়, খুঁজে খুঁজে খাই আমি খেতাম। কিন্তু আমার মসজিদার লাগে আমি সব জায়গায় আত্রা বানাই। আর যে উলুসরার জমিনে আমার আত্রা বাড়াইলাম। আপনারা আমার মানুষ, গত বছর ওয়াজ করে গেছি। আমিও আপনারা কলজা দিয়া মহব্বত করি, আপনারা আমার কলজা দিয়া মহব্বত করেন। আপনারা মসজিদ আপনারা অনেক দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি। মসজিদ অন্দরখান আমার এই মসজিদের আল্লাহ যেহাজন আসেননি হেন যে হুজুর এখন পারতাম না, পরে ইনশাল্লাহ 5,000 টাকা ভাড়াই দেন, অথবা হুজুর 10,000 টাকা দেন, হুজুর অথবা 1,000 টাকা নগদ দিলাম, আসেননি হেন কেউ। আল্লাহ আমি আত্রা বাড়াইছি আমার লোকটির কাছে, আমার মসজিদের জন্য। তুমি বলেছ মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়া মসজিদ বানাইব আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইব। একটা লোকও নাই 1,000 টাকা দেওয়ার মতো, অথবা পরে 5,000 টাকা দিয়া দিবেন। আমার একটা মহব্বতের লোক নাই। মাশাআল্লাহ মুশারফ কত মুশারফ কি নাম কইতো চায় না, হে দিছে 1,000 টাকা। আমার কমিশনার সাহেব আর টেহা নাই, থাকলে 5,000 দিল, তো 2,000 টাকা বিচারা পাইছে। এটা মার হাবা কন্যা কেন এটি সরা। আরে এবারে থরে থরে 2,000 দিছে কমিশনার সাহেব, আরেক বাড়াই দিছে 500। সমন সমন ভাই কো আরে সমন ভাইয়ের কথা কইছি রে আমি। সমন ভাই 1,000 টাকা দিছে, আলামিন বইয়া দিছে 1,000, তারা মনির দিছে 1,000, মামুনে দিছে 1,000, কিনা 8 টাকা নাই, আওয়ালে দিছে 500। মার হাবা কয় না কিনা নাম কইতো না। আচ্ছা তো না কইলে নাই, আমরা টেহার দরকার কেন ইমাম সাহেব, নামের কি দরকার? আরেকবার নাম কইতো না 1,000। মার হাবা কন্যা কেন? মসজিদটার লেগে আত্রা বাড়াইছি, আমার লেগে না। জীবনে চাইছি না, কোনোদিন চাই নাই, চাওয়ার ইচ্ছাও নাই ইনশাআল্লাহ, শুধু মসজিদের জন্য চাইছি। আমার এই বড় মসজিদ হলে আমি আটকাই গেছি কেন আল্লাহ। হ্যাঁ ছোট কমিশনার সুটন সাহেব, কমিশনার 2 নং ওয়ার্ড, 500 টাকা। এই কিরাম কলজার টুকরা আরেক যুবক দিয়া লাইছে 1,000, আরেকজনে দিছে 500, আমির হোসেন 500। যাইয়ের না, শেষ তো আর কি, কথা তো সে। এটা কোনো জোর করে কালেকশন না, ফাললে দিবেন, না ফাললে নাই, মসজিদও দিবেন। কেনা ফিরোজ ভাই দিছে, ফিরোজ ভাই দিছে না, আবার কয় না আমরা কিন্তু দেই না, কি এরকম একটা ভাব ব্যাপারটা কেমন। আরে মুরব্বী রে, বকিমপুরের মুরব্বী কিনা বাবা সোনা মিয়া, মাশাআল্লাহ সোনা মিয়া বাবা, উনি 1,000 টাকা দিছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি, আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য শাহপুর উলুচারা হিলফুল ফুজুল
যুব সংঘের উদ্যোগে কবরবাসীর মাগফিরাতের উদ্দেশ্যে 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 29 জানুয়ারি রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, শীতের প্রকোপ আল্লাহ যখন কমিয়ে দিয়েছেন, জেনে আমাদেরকে অনুকূল আবহাওয়া মনোরম পরিবেশে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আড়াইবাড়ি দরবার শরীফের হজরত পীর সাহেব, আমার আদরের ধন কলিজার টুকরা গোলাম খাবির সাইদি পীর সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন। প্রধান আকর্ষণ হজরত মৌলানা মুস্তফা কামাল সিদ্দিকী সাহেব, বিশেষ বক্তা মৌলানা কারি সাইদুল ইসলাম সাদি, হজরত মৌলানা মাসুম বিল্লাহ নুরি। আজকের মাহফিলে উপস্থিত আছেন রৌনক বক্স মেহমান, আমার দরবারের সম্মানিত মুআল্লিম, আমার কলিজার টুকরা হজরত মৌলানা আব্দুল হান্নান সাহেব। প্রধান অতিথি জনাব ইমরুল কাদের ভুইয়া, উনি কি আসছেন? ওনার ভাই আসছেন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, কাউন্সিলর 1 নং ওয়ার্ড, জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক কাউন্সিলর 1 নং ওয়ার্ড। আজকের মাহফিলে উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছরও আপনাদের এই মাহফিলটাতে আমাকে আল্লাহ আসার সুযোগ করে দিয়েছিলেন। গত বছরের তুলনায় এবছরের মাহফিলটাকে অনেক গোছানো মনে হয়েছে। আপনি অনেক সুন্দর করে করেছেন। ওই দিক দিয়ে সইয়ের যারা ছিল যেটা ভাঙ্গা লাইছে, মনে রয়েছে। তো এবার অনেক সুন্দর, মসজিদের কাজও অনেক দূর আগাই গেছে, অনেক দূর আগাই গেছে মসজিদের কাজ। কাজকে এখনো কিছু বাকি আছে। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর করে মসজিদ করছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা যে কিছু লোক দাঁড়াই রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাইক দিয়া কইতাম ফারাম যেই মানুষ হইছে জাগা হইছে না, না না কি বলবো কেন, তারা দাঁড়াই থাকবে। তো আমরা বাইক দিয়া কইতাম ফারাম যেই মানুষ হইছে জাগা হইছে না, কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে। সব মাহফিলে গিয়ে আপনারা মেখে রই থাকবেন। কে বলছে জায়গা নাই? আপনি কই দেখছেন জায়গা নাই? না, অনেক জায়গা আছে, অনেক জায়গা পেছনে খালি। এবারে আবার বোয়ানে ভালো, অনেক মাহফিল ওনারে নেওয়ান দরকার বোয়ানের দেখবেন। কি বলে মাইক ছাড়া এবার যে আল্লাহ করে মাইকটা পাইতো রে,
ফানা ফানা করে লেলি দেখি কালিয়ারা হুজুরে হয় না কিটা করে এদিকে আসেন আপনার কথাই তো কইতে যাবেন আবার চায় কার কথা গেলোয়ার ভাই আসেন এদিকে আসেন এদিকে জায়গা দেওয়া বেড়ারে কুদ্দুরা ও কুদ্দুর জায়গা দিলে হইতো না বেশি জায়গায় লাগবে নমুনা খারাপ একটা পিছন একটা চেয়ার দাও পাশে হ্যাঁ মাশাআল্লাহ আমিন কম দাঁড়াই গেছে কথাও বুঝে না বুঝেনি কথা বুঝেনি যে আমরা যে কইতে আছে হাতে মনে করছে যে ফার্ম দিতে আছে আর তারে ধরতে আছে মহাবলে বুঝা লেছে তুমি বুঝো না হলো লাগবো কুলাইতেন ফেরতেন না রক রাস্তা খাইতে উঠবো আরো খালি খাইয়েন শরীরটা মাশাআল্লাহ বানাই দিয়েছে গুলমুলিয়া ওকে যে বোকা দোয়া কর বেশি মোটা ভালো না তোমরা আবার কইও না এটা আমি কইতাম ভালো দেলোয়ার ভাইয়ের একটা চেয়ার দাও সরেন এখান থেকে সরেন কথা বুঝান না কিছু একটা লোক দাঁড়াই থাকা যাবে না ভাল লাগলে ওয়াজ শুনে নইলে বা জিজ্ঞাসা আস্তে হ ঠিক আছে আমিন বলেন জুড়ে আরো জুড়ে শুকরিয়া আদায় করলাম কার করবো কার করে যাবো কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ ছেলে যারা মোবাইল ধরে রাখছেন বন্ধ করে ইউটিউবে অনেক ওয়াজ আছে আপনি কাপা কাপা হাতে রেকর্ড হবে না তো না আপনি এতবার ঠিক করলেন তো না তো চুপ করে থাকেন আপনি আমরা ভিতরে এবারে বুঝি শুনে ভালো হয় চুপ করে থাক আমি মোবাইল পকেটে ঢুকাও মাস খুব খেয়াল করে কথা শুনবে গভীর মনোযোগ খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়ন আমরা কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই কোন আমিন বন্ধুগণ তো যেই এখানে দাঁড়ানো যাবে না তো বাবা এখানে কেউ দাঁড়াইতে পারবে না আপনি মুরব্বী সহ আনতে যান নানাকে খড়া বয় দিলে এটার গড়ার দেখবি খেয়ার আটকায় এবারে খেলিলে লগি দিয়ে আরো 3-4 জন খেয়া হয় একজনও যখন খেলিতে পারতো না তখন এবারেও না হেবারাও না কারণ এটা মানুষের অভ্যাস আছে যে এবারাই খেলিলে আমার দুষ্কিতা এবারাই খেলিতে পারলে আমিও খেলিতাম পারো ওই যে